রাজা, আমার প্রিয় ভাই ও বোনেরা, আজ বড় বড় মল থেকে ছোট ছোট দোকান পর্যন্ত খাওয়া দাওয়ার জিনিসপত্রে বিষ মিশিয়ে দেওয়া হচ্ছে। এই বিষের প্রতিক্রিয়ায় আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ অসুস্থ হয়েছে আর হাজার হাজার লোকের মৃত্যু ঘটেছে। এই বিষ আমাদেরকে দেওয়া হয় প্লাস্টিকের থলিতে। প্রতিবাদ করলে সরকার প্লাস্টিকের থলি বন্ধ করে দেয়, কিন্তু কিছুদিনের মধ্যেই ঘুষ দিয়ে এটার ব্যবহার আবার শুরু হয়ে যায়। শুধুমাত্র এটুকুই নয়, খাবার জিনিসপত্রে প্লাস্টিকের গুঁড়ো মেশানো হয়, আর এই সব কিছু হয় মাফিয়ার সাহায্যে, যার কাছে আমাদের সরকার বিক্রি হয়ে গেছে। এদের বিপক্ষে যেই কথা বলে তাকে মেরে ফেলা হয়। তবুও সাহস হারালে চলবে না। আমাদের সন্তানদের, আমাদের সমাজকে এই বিষ থেকে বাঁচাবার জন্য একে অপরের সঙ্গে থেকে এদের বিরুদ্ধে লড়াই করতে হবে, জনসমাবেশ করতে হবে। এটাই আমাদের দায়িত্ব, ধর্ম ও কর্তব্য। দায়িত্ব কী জিনিস সেটা আমি জানি না, তাই মা আমাকে বারবার সেটা বোঝানোর চেষ্টা করেন। আমি বাচ্চাদের মতো কাজকর্ম করি। আমার মা বলেন আমি বড় হয়ে গেছি, সামলে যা, ভবিষ্যতে তোকেই সব দায়িত্ব নিতে হবে। একদিন আমার মা আপেল বাগানে অন্যান্য কর্মচারীদের সাথে কাজ করছিলেন। আমার মামার আপেলের বাগান, ওখানে উনি সুপারভাইজারের কাজ করেন। ঠিক আছে, এখন যাও। এই বিমলা, একটু তাড়াতাড়ি হাত চালা, কাল সকালে চলে আসবে লোডিং এর জন্য। সব আপেল লোডিং হবে মা? হ্যাঁ সোনা। সকালের মধ্যেই সব আপেল? সব আপেল পেরে ফেলতে হবে, মামা বলেছে। হ্যাঁ, মামার অন্য কোনো কাজই নেই। কি হলো ভাগ্নে, এত বিরক্তি কিসের? যাও গাড়িতে গিয়ে বসো। এখন ভালো করে রোজগার না করলে তোর বিয়েতে খরচ করব কি করে? দাদা, তুমি শুধু স্বপ্ন দেখো। মেয়ে তো তখন দেখবো যখন ও নিজের দায়িত্ব বুঝবে। সারা দিন শুধু বাদরের মতো নেচে বেড়ায়। তুমি চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। ত্রিশালা এস্টেট ফার্মে একটা খুব ভালো ফ্যামিলি থাকে, ওদের একটা মেয়েও আছে। ওই মেয়েটা খুবই ভদ্র আর নম্র, অনেক বছর আগে সাউথ থেকে এসে এখানে সেটেল হয়েছে। যদি তোমার আপত্তি না থাকে তাহলে যাওয়ার সময় ওদের সাথে আমি কথা বলবো, তারপর ওখান থেকে বেরিয়ে যাবো। তুমি আমায় কেন জিজ্ঞেস করছো? বরং ওকে জিজ্ঞেস করো, ওর ব্যাপার ওই বলতে তোর কি পারবে। মত বাবা? এই যাচ্ছিস কোথায়? এই শিবা, কথা শোন। কোথায় যাচ্ছিস এখন? মা, আমার ঘুম পাচ্ছে, আমি বাড়ি যাচ্ছি ঘুমোতে। এসব কি? এই তো ঘুম থেকে উঠে এলি, আবার ঘুম পাচ্ছে? দেখলে তো দাদা, আমি যখনই কথা বলি তখনই এভাবে চলে যায়। ঠিক আছে ঠিক আছে, আবার তুই জঙ্গলের মধ্যে ঠিক ঘুরতে আছে, চলে মা। যাস না, সোজা বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়িস। তোরা এখানে কি করছিস? কি হয়েছে? কে দেখেছে? আমার দাদা দেখেছে আর ও দেখতে চায়। আচ্ছা, হ্যাঁ, আমিও দেখবো। এরকম ব্যাপার। চলো তাহলে বেবিকেও হ্যাঁ, দেখানো চলো, যাক। চলো, আমরা চলো, দেখবো। চলো। চলো চলো।
আমরা আপেলের বাগানের ভিতর দিয়ে লুকিয়ে লুকিয়ে পাশের জঙ্গলে ঢুকে পড়ি। আমরা কাউকে কিছু না বলে জঙ্গলের রাস্তা দিয়ে এগিয়ে চলি। এখানে নতুন কেউ এলে সাধারণত আমাদের জঙ্গল দেখতে যায়। আমরা একসাথে খুব মজা করি। আমরা সবাই মিলে ওই জঙ্গলে পৌঁছে গেলাম যেখানে বাঘ থাকে। ওই জঙ্গলের ভেতরে ঢোকাটা খুব একটা সাধারণ ব্যাপার নয়। ওই জঙ্গলটা একটা ষাঁড় পাহারা দেয়, যাকে আমরা জঙ্গলি হাতি বলে ডাকি। ও খুবই রাগী। ওর নজর বাঁচিয়ে আমরা জঙ্গলের ভেতরে ঢুকছিলাম, আর ঠিক তখনই ছোট্ট মেয়েটা হোঁচট খায় আর পড়ে যায়। এই, চুপ, 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 চুপ। এই, আসছে, পালা, 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 পালা। চলো, 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 চলো। তাড়াতাড়ি চলো, পিছনে দেখো না। তাড়াতাড়ি। আরে বাপরে, জঙ্গলি হাতি এখানে আসছে। তাড়াতাড়ি এইদিকে চলো, এইদিকে, এইদিকে। তাড়াতাড়ি, তাড়াতাড়ি। থেমো না, থেমো না, চলো। এই রে, না না, এই চলো, চলো, চলো। তাড়াতাড়ি, তাড়াতাড়ি, থেমো না, ধরে ফেলবে, জোরে ছোট। পালাও, 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 পালাও। কিছু না, চলো। পালাও তুমি, থেমো না। আরে আমরা ছোট বাচ্চা। ওই জঙ্গলি ষাঁড়ের হাত থেকে বাঁচার জন্য আমি না দেখে মিলিটারি ক্যাম্পের ভিতরে ঢুকে যাই। ওই মিলিটারি ক্যাম্পে মাঝে মাঝেই ফায়ারিং এর ট্রেনিং হতো। নতুন নতুন অফিসাররা ওখানে আসতেন। আমি ভুল করে ওই ক্যাম্পের মধ্যে ঢুকে পড়ি, আর তখন ওখানে ফায়ারিং এর ট্রেনিং হচ্ছিল। আর ঠিক তখনই একজন অফিসার আমাকে দেখতে পায়। কে তুই? দাঁড়া! স্টপ ফায়ারিং! স্টপ ফায়ারিং! স্টপ ফায়ারিং! পাগল কোথাকার! দেখছিস এখানে ফায়ারিং হচ্ছে? পরে বাগান পরিষ্কার করিস। এই, আগে এখানটা পরিষ্কার কর, এই ফ্লোরটা। তবে তোর মাথাটা কাজ করবে। তাহলে ভবিষ্যতে তুই এরকম কাজ করবি না। ওই দিন যদি আমি বাচ্চাদের কথা না শুনতাম তাহলে আমাকে শাস্তি পেতে হতো না। ঠিক তখনই আরেকজন অফিসার আমাকে দেখতে পায়। এই, কেমন আছিস রাজা? এই, তুই এখানে কেন? আর এসব তুই কি করছিস? স্যার, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। এই, মিথ্যে কথা বলছিস কেন? না স্যার, আমি মিথ্যে কথা বলছি না। আমার নাম শিবা। আমি সত্যি কথা বলছি। আমি আর আমার মা মামার বাগানে কাজ করি। এই কাজটা শেষ করে আমায় তাড়াতাড়ি বাড়ি ফিরতে এই। হবে। হ্যাঁ, খুবই অদ্ভুত ব্যাপার। আমার একটা বন্ধু একদম তোর মতো দেখতে, ওর নাম রাজা। আমরা একই কলেজে পড়েছি। একদম তোর মতোই দেখতে। তোর গায়ের রং আর ওর গায়ের রঙের মধ্যে একটু তফাৎ আছে, না হলে বাকি সবকিছু একদম এক। আমার কাছে ওর ভিডিও আছে, দেখবি? হ্যাঁ। এই নে দেখ, এটা ফার্স্ট ইয়ার বক্সিং চ্যাম্পিয়নশিপের ভিডিও। এই হলো রাজা। এ তো একদম আমার মতো দেখতে। কলেজে রাজাই বক্সিং চ্যাম্পিয়ন ছিল। ওই দিনও প্রায় জিতেই যাচ্ছিল। এমন সময় রাজা ব্যাটিং ছাড়া শুরু কেউ হয়। জিতবে না, কেউ না। দাও টাকা, দাও দাও টাকা লাগাও। দাও তাড়াতাড়ি। এই হলো রিমা আর ও হলো বাহার। দেখবি ওই জিতবে। এই তো চাই। বাদ দাও না রাজা, একটা কাপে তো হেরে গেছো, তাতে কি হয়েছে? আরে বাদ দে তো, ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়ে গেছে তো। ওরই সেলিব্রেশনের জন্য টাকা জমিয়েছিলাম। এনজয় কর না।
আমি হ্যাঁ, কাপ হ্যাঁ, জিততে পারিনি এটাই তো ভালো। কি হয়েছে? এটা খুব একটা বড় ব্যাপার না আমার কাছে। আমি এটা হজম করতে পারছি না যে রমেশ ভাবছে যে ও সত্যি জিতে গেছে। কি বলবো? এই তুই সব ভাবতে থাক, আমাকে খেতে দে। এই সব এই, খাস না। খাস না। বিয়ার খেতে বাহাব খুব পছন্দ করে। রাজা, রিমা আর বাহাব এরা তিনজন মিলে একটা মাস্কাটিয়ার্স দল তৈরি করেছিল। আর ওই দলেতে আমিও ছিলাম। আর ওই দলটা ছাড়াও আরেকটা দল ছিল। আর ওই দলের নাম ছিল শত্রু নিধন দল। আর ওই দলের লিডারের নাম ছিল ক্যারাটে দুর্গা। এই দুটো দল মিলে না কোনো বদমাইশি করতো, না কাউকে বদমাইশি করতে দিত। সবাই খুব মজায় থাকতো। কলেজে আমাদের ব্যাচ নাম্বার 1 ছিল, কিন্তু কয়েকটা দিদা, ছেলে কেমন আছো? ভালো থেকো। মা কেমন আছে? মা ভালো আছেন। আচ্ছা আচ্ছা। বলতে গেলে সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু ভালোবাসার ব্যাপারে আমরা পিছিয়ে ছিলাম। আমি খুব সাধারণ পরিবারের মেয়ে। ও ওরকম নয়, ও অনেক বড়লোক বাড়ির ছেলে, ওদের অনেক টাকা। ওদের সামনে আমি ওর মা বাবা বিয়ের জন্য রাজি হবেন? তাহলে তুমি রাজি? তুমিও ওকে ভালোবাসো? ওয়াও! এই বাহাব, এদিকে আয়। হেই, বাহাবের কংগ্রাচুলেশনস। বাড়ির লোকজনকে রাজি করানো আমার দায়িত্ব। চিন্তা করো না, ওকে? আমি দেখে নেব। এই এই তুই লজ্জা পাচ্ছিস কেন বলতো? বোকা কোথাকার। ও তোকে ভালোবাসে। তাহলে আজকে বিয়ার পার্টি ও হয়ে যাবে। আজকের পর তুমি আর খাবে না। ও খুব ভালো, ছেড়ে ফাইন, দাও। কংগ্রাটস, খুব ভালো। হাই। হাই। আই হ্যাঁ? হ্যাঁ? লাভ। এই জন্য বলেছিলাম এই ধরনের জামা পরে এসো না। দেখলে তো, ও আই লাভ ইউ বলছে তোমায়। আই লাভ ইউ বলেছে, মেয়েটা মনে ধরেছে। আই লাভ ইউ বলেছে, মেয়েটা মনে ধরেছে। আই লাভ ইউ, আরে আরে আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কিন্তু একটা বন্ধুর মতো। এই আমার দিকে তাকাও, দেখো তুমি খুব ভালো মেয়ে, তুমি নিশ্চয়ই ভালো কোনো ছেলে পাবে। আমার মতো এলেবেলে ছেলে নয়। লেটস বি গুড ফ্রেন্ডস, ঠিক আছে? তুমি যেরকমই হও না কেন, আমার তোমায় খুব পছন্দ। হ্যাঁ? রিমা, কলেজে কোনো গন্ডগোল হলে এই। মাস্কাটিয়ার্স দলের দুটোই কাজ ছিল, এক মারামারি আর বক্সিং। কলেজ শেষ হয়ে যাওয়ার পর পার্ট টাইম জব খোঁজার জন্য সারা দিন ঘোরাফেরা করে সন্ধ্যেবেলায় চায়ের দোকানে সবাই দেখা করতাম। এরকমই এক সন্ধ্যায় আমাদের গ্রুপের একটা ছেলেকে সিনিয়ররা মারে, আর এই কথাটা রাজা জানতে পারে। তুমি কোথায় যাচ্ছ? এই রাজা কিভাবে মারে আমিও দেখবো। ঠিক আছে, চলো। রাজাকে ফাইট করতে দেখতে সবাই খুব পছন্দ করত। যদিও ও ফার্স্ট ইয়ার বক্সিং চ্যাম্পিয়নশিপ হেরে গিয়েছিল, তাও ও আমাদের কলেজে সত্যিকারের বক্সিং চ্যাম্পিয়ন ছিল, কারণ ওর লড়াই করার স্টাইলও ওরকম ছিল। তোকে কে মেরেছে? এই ছেলেটা। কেন মেরেছিস ওকে? হ্যাঁ মেরেছি, কি করবি? বারবারও আমাদের খেলার মধ্যে আসছিল, আবার এলে আবার মারবো। এই বছর তোমরা পাশ করে এখান থেকে চলে যাবে, তোমাদের জায়গায় আমরা আসবো। সার্টিফিকেট নেওয়ার জন্য যখন তোমরা আসবে তখন এই জুনিয়ররাই ঠ্যাঙাবে। এ কে বে, এত জ্ঞান দিচ্ছিস কেন রে? হ্যাঁ মেরেছি, কি করবি বল? তোরা মারলে আমরা ছেড়ে দেবো নাকি? বক বক বন্ধ কর। দাদা, এই আমাদের কলেজের কিক বক্সিং চ্যাম্পিয়ন। এই এটা বক্সিং এর রিং মনে করছিস নাকি রে? এই ছুরিটা দে তো, দাঁড়িয়ে না চিড়ে দেবো একদম। তোরা সবাই পিছনে সব। এই তোরাও পেছনে যা।
এই সরাই এই আমরা এখানে পড়তে আসি সিনিয়র জুনিয়র করতে নয়। একই কলেজে পড়াশুনো করা কত লোক একসঙ্গে এক জায়গায় কাজ করে আর ওরা ভালো বন্ধু হয়ে থাকে। অ্যাকচুয়ালি একজন জুনিয়রের জীবন 12টা বাজায় তোমার মতো বেকার সিনিয়ররা, তাই এরকম করা ছেড়ে দাও। ওই দিনেরই ভিডিও এটা। এই ক্যামেরাটা ওই ভেঙেছিল, পরে আমি রিপেয়ার করিয়ে নিই। তুমি একটু ওখানে গিয়ে দাঁড়াও, তোমার কয়েকটা ছবি তুলি। সবাই কোনো না কোনো জায়গায় কাজে ব্যস্ত হয়ে যায়, আর আমি মিলিটারি জয়েন করি। শুনেছি ওদের মাস্কেটিয়ার্স দল আজকেও একসাথেই থাকে, আর এটাও শুনেছি যে রাজা আর রিমা একই জায়গায় কাজ করে। ওয়াহাব ওর বিয়েতে আমাকে ইনভাইট করেছিল, কিন্তু আমি যেতে পারিনি। ও, তাহলে রাজা আর রিমার বিয়ে হয়ে গেছে? জানি না, কিন্তু আমার মনে হয় রিমা রাজাকে ভালোবাসে, কিন্তু রাজা ভালোবাসে কিনা জানি না। রিমা ফ্রেন্ডশিপের আগে রাজার নাম লিখেছিল, আর লাভের আগে নাথিং বাট ফ্রেন্ডশিপ লিখেছিল। এখন ওরা বিয়ে করেছে না করেনি ঠিক জানি না, কিন্তু যদি করে থাকে তাহলে ওরা অবশ্যই ভোপালে সেটেল হয়ে গেছে, কারণ ভোপালে রিমার বাবার ঐশ্বর্য টেক্সটাইল নামে একটা শোরুম আছে। রাজার বাবা একজন এক্স সার্ভিসম্যান, চেন্নাইতে কালেক্টরের অফিসে এখন ড্রাইভারের চাকরি করেন। ওয়াহাবের বাবার চেন্নাইতে একটা বিরিয়ানির রেস্টুরেন্ট আছে। সবাই নিজের নিজের জায়গায় ওয়েল সেটেলড। আমি আশা করি সবাই নিজের জীবনে সুখেই আছে। স্যার, ওই রাজার ভিডিও ক্লিপটা আমায় আর একবার দেখাবেন please? আমাকে এখন আর্জেন্ট পেট্রোলিং এর জন্য যেতে হবে। পরের বার যখন দেখা হবে আমি তোমাকে একটা কপি বানিয়ে দেবো। স্যার, আমি পরের সপ্তাহে আসবো? হ্যাঁ অবশ্যই। আহ। কি হয়েছে? আসলে আমি পড়ে গেছিলাম, একটু লেগে গেছে। ওকে, টেক কেয়ার দেন। ঠিক Bye. আছে। ওই দিনকে ওই ভিডিওটা দেখার পর আমার মতো আরেকজন আছে, এই কথাটা আমি আমার মাকে বলবো কিনা সেটা নিয়ে একটু কনফিউজ ছিলাম। সব সময় তুই কোথাও না কোথাও আঘাত লাগিয়ে আসিস, কোনো দায়িত্ববোধ নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বিয়ের পরে যখন তুই তোর বউকে নিয়ে আসবি তবেই আমি শান্তি পাবো। হ্যাঁ, সেদিন যে কবে আসবে। দেখ বাবা, তোর মায়ের তুই ছাড়া আজ কেউ নেই এই দুনিয়ায়। মা, শুধু ওই ভিডিওর কথাটাই আমার মাথায় ঘুরে বেড়াচ্ছিল। কি করব কিছু বুঝতে পারছিলাম না। কি হয়েছে রে বাবা, তুই ঘুমোসনি এখনো? জানি না আমার ঘুম কোথায় চলে গেছিল, কখন ঘুমোবো কখন উঠবো কিছুই ঠিক ছিল না। তারপর একদিন খাবার খেতে গিয়ে খাওয়ার টেবিলে ঘুমিয়ে পড়লাম। আমাদের পাশের গ্রামে সাধারণত উৎসব হতেই থাকে। ওখানকার উৎসব দেখার জন্য মাঝে মাঝে আমি বন্ধুদের সাথে যেতাম। এই ছোটু, চল তাড়াতাড়ি গিয়ে কোথাও বসি। আমরা গিয়ে বসি আর নাচ গান শুরু হয়ে যায়। ঠিক সেই সময় ত্রিশালা এস্টেটে আমার জন্য মেয়ে দেখতে যাওয়া হয়েছিল। আমার আপনাকে খুব পছন্দ। দেখে আমি সাবধানে বারবার নিয়ে যাবেন। ঘুমিয়ে পড়তে থাকি, আর এই ব্যাপারটা শুরু হয় যখন থেকে তুই আমি এই জানিস ভিডিওটা সেদিন কি দেখেছিলাম। হয়েছিল? আমি কোনো মতে আচ্ছা, ঘুমাতে ঠান্ডা পারতাম খাবি না। নাকি? আমার হ্যাঁ, মন খানা, ওর সাথে খানা, দেখা ভালো করার লাগবে। জন্য খুবই মা, বাড়ি অশান্ত চলো হয়ে না। উঠেছিল। কি হয়েছে? জঙ্গলের দিকে যাওয়ার কথা ভাবিস প্রায় বলতো ভুলেই সবসময়? গেছিলাম। শুধু এই কথাটাই কথা চিন্তা বলিস না, করতাম যে কিছু না? মাকে বলবো হ্যাঁ? কি বলবো কি না। হয়েছে বাবা তোর? সিদ্ধান্ত নিতে পারছিলাম না। বল না আমায়। মাকে কিছু না বলেই ওর সাথে দেখা করব বলে ঠিক করে ফেললাম। কি হয়েছে রে? হুম? দেখ কি ভালো লাগছে। শেষ পর্যন্ত ওই দিনটা এসে গেল যেদিন আমি বাড়ি থেকে বেরোনোর সিদ্ধান্ত নিলাম। মায়ের বালিশের পাশে একটা চিঠি লিখে চুপচাপ বেরিয়ে পড়লাম। যতটুকু আমার মনে আছে আমি আজ পর্যন্ত মাকে ছেড়ে কখনো থাকিনি। আমার মতেই কেউ একজন আছে, সেটা সত্যি না মিথ্যে আমি জানি না। তবু ওর সাথে দেখা করার জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, তাও আবার একা। আমার মনে হয়েছিল ওই জায়গাটা আমাদের গ্রামের মতোই হবে, জঙ্গল, বাগান, গাছপালায় ম্যাডাম, ঘেরা। মাঝরাতে হ্যাঁ? পুলিশ একটা চেন্নাই বলুন। জঙ্গলের রাস্তা ধরে কোনোভাবে ওখানে পৌঁছালাম। ওরে বাবা, আসছি বললাম তো, কতবার বলতে হবে আমাকে? তুমি বাড়িতেই থাকো, আমি আসছি। স্যার, হ্যাঁ? এই ট্রেনটা চেন্নাই যাচ্ছে তো? হ্যাঁ রে ভাই, আজকে সারা দিন যাবে, কালকে সারা দিন যাবে, তারপর সেই পরশুদিন গিয়ে পৌঁছাবে। 36 উনি ঘন্টা কি এক বলছিলেন জায়গায় কিছুই বসে বুঝতে থাকা। পারছিলাম না। শুধু যে কোনোভাবে আমি চেন্নাই পৌঁছাতে চাইছিলাম। এই, মাথা খারাপ নাকি? এইভাবে কেউ গাড়ি চালায়? এই, এই, কি হচ্ছে, হ্যাঁ? হ্যাঁ? কি চাও ওকে তোমরা? মারছো কেন? কি- ছেড়ে দাও ওনাকে। কি চাও? বলছি ছেড়ে দাও। আমায় মেরো না, ছেড়ে দাও, মেরো না, ছেড়ে দাও, ছেড়ে দাও,
হুম চল, ওর খেলা শেষ। কারণ ভোপালের রিমার বাবার ঐশ্বর্য টেক্সটাইল নামে একটা শোরুম আছে। দাদা, ঐশ্বর্য টেক্সটাইলটা এখানে কোথায়? মানে ওটা কোথায় যদি আমায় একটু বলেন। ওটা সিটি মার্কেটে। দাদা, ওই সিটি মার্কেটটা কোথায়? ওই তো ওইদিকে। আচ্ছা, ওইদিকে। দাদা দাদা, হ্যাঁ। এখানে রিমা ম্যাডাম তুই কে থাকেন? রে? আমি ওনার বন্ধু। ও ওর বাবার সাথে মন্দিরে গেছে। ও, ম্যাডাম ম্যাডাম তুমি এখানে চলে এসেছো? আরে আমি ম্যাডাম, তোমার সাথে শুনুন কোনো তো। কথা বলতে চাই না, তাই আমি গ্রামে ম্যাডাম। চলে এসেছি। তুমি কেন আমার পিছু ম্যাডাম, ধাওয়া করছো? শুনুন তো। যখন তুমি আমাকে বিয়ে করতে চাও না, তখন আমার আরে বাড়ির ম্যাডাম, লোকেরা একবার দেখলে খুব শুনুন। মুশকিল হয়ে যাবে। সেটাই তো আমি বলার চেষ্টা করছি কি আপনাকে। ম্যাডাম ম্যাডাম বলে ডাকছো? আরে তুমি এখানে বাবা, এসে গেছো? কি তোমার বলছি? এত কি সাহস? দেখুন, বাবা, আপনারা যাকে এই, ভাবছেন আমি বাবা, সে নই। ছাড়ো ওকে। কাকিমা, আপনি অন্তত আমার কথাটা বাবা, শুনুন। আমি সে বলছেটা নই। কি? আমি সে বাবা নই। প্লিজ এখান থেকে যাও তোমরা। প্লিজ আমি সামলে নেবো বাবা। আরে, প্লিজ চলো, চলো। বাবাকে নিয়ে চলো, যাও না এখান থেকে। চলো, চলো, তুমি চলো, রিমা সামলে নেবে। তুমি আমায় বলো, তুমি ম্যাডাম বলছো কেন? ম্যাডাম দেখুন, আপনারা আমাকে ভুল বুঝছেন। আমার নাম শিবা, আমি রাজা নই। আমি হিমাচল প্রদেশ থেকে এসেছি। আপনাদের কলেজের শঙ্কর সুব্রমণিয়াম মিলিটারি ক্যাম্পে এসেছিলেন। উনি আপনার আর রাজার সম্বন্ধে সবকিছু বলেছেন, আর বাহাবের ব্যাপারেও বলেছেন। আমাকে একটা ভিডিও দেখিয়েছিলেন, তাই রাজাকে দেখতে এলাম। আপনি রাজার সাথে কেন দেখা করতে চান না? আর আপনাদের মধ্যে কি ঝগড়া হয়েছে? তোমাকে দেখতে একদম রাজার মতো, আমার খুব অদ্ভুত লাগছে। দেখুন, আপনি আমার কথা ঘোরাবার চেষ্টা করছেন। আপনার আর রাজার মধ্যে কি নিয়ে ঝগড়া হয়েছিল যে আজ ওর মুখ দেখতেও আপনি রাজি নন? আমি আর রাজা চেন্নাইতে একই কলেজে পড়তাম, কিন্তু বাবা এই কথাটা জানতে পেরে যায় যে আমরা চেন্নাইতে একই কলেজে পড়ি আর একই হস্টেলে থাকি। পড়াশোনা শেষ হওয়ার পর ও যেখানে জব করছিল, আমিও জব করা শুরু করি। আরে এসব ছাড়ো, এই! টাইম হয়ে গেছে, চলো। There are no secret between us. আমরা সব কথা শেয়ার করতাম, কোনো কথা আমরা একে অপরের থেকে লুকোতাম না। সেটা চাকরির ব্যাপারে হোক অথবা খাবারের ব্যাপারে, একসাথে ডিসকাস করতাম। আমরা ভাড়ায় একটা ফ্ল্যাট নিয়েছিলাম। নিজের ব্যাপারে কম, পরের ব্যাপারে আমরা বেশি ভাবতাম। ও কখনো কারোর কথা শুনতো না, শুধু নিজের কথাই শোনাতো। এটাই ঝগড়া হওয়ার মূল কারণ ছিল। আমি রাজার বাহাব খুব ভালো বন্ধু ছিলাম। আমাদের তিনজনের মধ্যে কোনো ডিফারেন্স ছিল না। ইউ নো হোয়াট, জানি না কবে কিভাবে আমার বন্ধুত্ব রাজার প্রতি ভালোবাসায় বদলে যায়। আমি ওকে ভালোবাসতে শুরু করি। ও যখন আমার সামনে থাকতো, তখন আমি সবচেয়ে বেশি খুশি হতাম। রাজা আমাকে একটা সারপ্রাইজ দিয়েছিল। এখানে কাম অন। ওই তো এসে গেছে। এসো। বাবা, ও, এক সেকেন্ড। হ্যাঁ, ওকে। হাই বাবা। আমাকে ফোনে বার্থডে উইশ করার পর বাবা আমার বিয়ের ব্যাপারে আমায় বলে। আমি রাজার ব্যাপারে কথা বলি। বাবা রাজার বাড়ির লোকের সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু তার আগে আমি নিজে রাজার মনে কি আছে সেটা জানতে চেয়েছিলাম। তাই আমি ওকে আই লাভ ইউ বলার জন্য ওর কাছে গোলাপ নিয়ে যাই। এই, হ্যাঁ, তুমি কোনো স্পেশাল কথা বলবো বলেছিলে, এখন চুপ করে আছো কেন? বলো, চুপ করে আছো কেন? আমি আমার ভালোবাসার কথা বলতেই যাচ্ছিলাম, আর ঠিক তখনই এক্সকিউজ মি। আচ্ছা, এই I'm so sorry. Sorry.
আছে, এদিকে আমার ধর। কিছু দেরি হয়নি। ওই মালাটা আমাকে দে। এই নে, ওই ব্ল্যাক কালারটা দে দিচ্ছি। তাড়াতাড়ি। সাবধানে মুখে এই লাগা। রাজা চলো। দাঁড়াও, দেখতে দাও ও কি করছে। সাবধানে। ও এরকম সাজছে কেন? হ্যাঁ ঠিক লাগছে হ্যাঁ। আমাকে? ও কি মিষ্টি না। ওইটা দে। এই নে। কেমন লাগছে আমাকে? একদম শাকচুন্নির মতো না? একদম ভূতের মতো লাগছে। এটা তো বন্ধ হওয়া উচিত। না 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 না, এটা না বন্ধ করলে তো আরে বাড়াবাড়ি এটা হয়ে কি যাচ্ছে চলছে না? একটু বলবেন? এটা কোনো তামাশা নয়, বিষাক্ত জিনিসপত্রের বিরুদ্ধে একটা প্রতিবাদ। স্যার ওই মেয়েটাকে এই সবকটা মেয়ে হলো কলেজের স্টুডেন্ট। যে কাজ দেশের বড় বড় নেতারা করতে পারে না, সেই কাজই স্টুডেন্টরা করে দেখায়। এরা পরিবর্তন আনতে পারে। নেতারা তো বলেছেন এর সমাধান করবেন, তাহলে এই র্যালির কি দরকার? দেখো, প্রত্যেক নেতাই দুমুখ সাপ। আমাদের দেশের যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে, এসব ওরা দেখতেই পায় না। এই সবকটা হলো ঘুষখোর। যারা এই দেশের বাচ্চাদের ভবিষ্যৎ সম্বন্ধে কিছু করতে পারে না, তারা কি সিদ্ধান্তে পৌঁছবে? যুব সমাজের জন্য কি পরিকল্পনা নেবে? এই শহরটা যারা চালায় সেই মাফিয়াদের ধ্বংস হওয়া উচিত। আর দেখে নিও, এটা অবশ্যই একদিন হবে। আর ওদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন ততক্ষণ চলবে যতদিন না ওরা ধুয়ে মুছে শেষ হয়ে যায়। তাতে যদি প্রাণ দিতে হয় তাও দেব। তোমরা এখান থেকে ফেরত যাও যাও যাও, ফিরে যাও এখান থেকে। যাও যাও। এক্সকিউজ মি। ফেরত যাও। হ্যালো, এখানে যে ছিল কোথায় গেল? কোন কলেজের আপনারা? শুনুন না, আপনারা কোন কলেজে পড়েন? দেখ, যে কোনো মেয়েই হোক না কেন, সে নিজেকে সুন্দর দেখাতে চায়। কিন্তু এ একদম আলাদা। কলেজ না গিয়ে সিনেমা দেখার জায়গায় সোশ্যাল কজকে সময় দিচ্ছে। ওকে আমার খুব পছন্দ হয়ে গেছে রে। যখন থেকে এসেছো তখন থেকে এই কথাটা 500 বার শুনেছি। তোমাকে কিছু বলেছি? আমি আমার বন্ধুকে বলছি, যাও এখান থেকে। আরে ও একদম তোর মতো, আর তুইও একদম ওর মতো। মনে হচ্ছে তোরা সেঞ্চুরি করবি। তোমরা আমার কথাটা বুঝতে পারছো না তো? তোমাদের থেকে তো শত্রু অনেক ভালো। কোনো মেয়ে সুন্দর হলে শুধু হয় না, যখন ওর সাথে মিশবে তখন বুঝবে ও কি জিনিস। হ্যাঁ ভাই, ওর সাথে দেখা করলে তবেই জানবো। অজানা একটা মেয়েকে আমরা কোথায় খুঁজবো? বাস স্টপে দেখা হলে নয় তুমিও বুঝতাম। একটা এমন ভাবে বলছো যেন ওকে চেনো। ওকে দেখা মাত্রই বুঝতে পেরেছিলাম একদমই তোমার পরিবারের যোগ্য নয়। সব সময় র্যালি আন্দোলন করে বেড়াবে। তুমি যদি ওর পেছনে ঘোরো তাহলে তুমিও প্রবলেমে পড়বে। এক্ষুনি তুমি আমায় বললে ওর সাথে দেখা করলেই জানতে পারবো। তাহলে তুমি এখন আমাকে কনফিউজ করছো কেন? তোমার কাজ তো রান্নাঘরে। যাও, ধরো এটা। যাও 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 যাও। এই শোন, এর পরের আন্দোলনটা কোথায় হবে ওটা জানতে পারলেই ওকে খুঁজে পাওয়া যাবে। এর জন্য কিছু ভাবতে হবে। কি করা যায় বলতো? প্রথমে আমাদের জানতে হবে আন্দোলন কোথায় হবে। তার জন্য দেওয়ালে লাগানো শুধু সিনেমার পোস্টার দেখলেই হবে না, বরং আন্দোলন সংক্রান্ত পোস্টারগুলোও দেখতে হবে। তাহলেই আমরা ওকে খুঁজে পেয়ে যাব। যদি কেউ প্যাম্ফলেট বিলি করে তাহলে সেটা নিয়ে আমরা পড়বো। তোমরা কি নপুংসক? এই, 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 চুপ করো, চুপ, শয়তান মেয়ে। তারপর আমরা রোজ ট্রেনে করে ঘুরতে লাগলাম আর দেওয়ালে আটকানো প্যাম্ফলেট পড়তে থাকলাম। অগত্যা আমরাও আন্দোলনে যোগ এত দিলাম। করে খোঁজার পরে ওকে না পেয়ে আমরাও আন্দোলনে যোগ দিতে শুরু করলাম। কাবেরীর জল পরিষ্কার করো, ওখানকার জলকে আবর্জনা মুক্ত করো। জল চাই, স্বচ্ছ জল চাই, আমাদের স্বচ্ছ জল। এই 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 বৃষ্টি হচ্ছে। স্যার স্যার স্যার, এক মিনিট শুনুন, জল তো এখনো এলো না। স্যার, কাবেরীর জল তো এখনো এলো না। তাহলে পরের আন্দোলনটা কবে হবে স্যার? পরের বছর। এখনো জল এলো না, কিন্তু বৃষ্টি হওয়ার সাথেই তোমরা বদলে গেলে। আরে ছাড় না ভাই, এসব আন্দোলন টান্দোলন ফালতু জিনিস। ওই মেয়েটাকে তুই যদি পাস, এদের কি লাভ হবে? চল এখান থেকে চল, এরা সব ধান্দাবাজ, বুঝেছিস? খাবারের যে কোনো জিনিস স্টিলের বা অ্যালুমিনিয়ামের বাসনে নিন। যদি রাখার প্রয়োজন হয় তাহলে ওই বাসনেই রাখবেন। উদাহরণস্বরূপ তামার বাসন, পিতলের বাসন অথবা স্টেনলেস স্টিলের বাসন ব্যবহার করতে পারেন আপনারা। প্লাস্টিকের জিনিস ব্যবহার করলে অনেক রকমের অসুখ হয়, যেমন ক্যান্সার, আলসার, জেনেটিক ডিসঅর্ডার, ভিশন ফেলিওর, স্কিন প্রবলেম, আরো না জানি কত। একটু জল দিন না। এইসব তামাশা তুইও দেখ। বড় লোকেরা প্লাস্টিকের বোতলে জল খেতে পারে, কিন্তু গরিব মানুষরা প্লাস্টিকের ঘড়ায় জল রাখতে পারে না। আমাদের গ্রামে এসব নাটক এক্সকিউজ নেই। মি, আরে এইটুকুই নয়, মদের দোকানে মদ খাওয়ার জন্য প্লাস্টিকের গ্লাস, তাতে জল খাওয়ার জন্য প্লাস্টিকের বোতল। আরো বলবো শুনবেন, কোনো বড় রেস্টুরেন্টে খাবার খেতে গেলে সেখানেও গরম গরম ইডলি প্লাস্টিকের প্লেটেই দেওয়া হয়, ফুটন্ত সাম্বারও তাতেই ঢালা হয়। আরো অনেক কিছু আছে স্যার। আপনি একটা সিনেমায় কমেডিয়ানের রোল করেছিলেন না? আপনি হ্যাঁ, আমি সেই। দেখছিস ভাই, সিনেমার লোকেরাও রাস্তায় নেমে পড়েছে, কিন্তু ওই মেয়েটাকে দেখতেই পাচ্ছি না। ওকে ঠিক পাওয়া স্যার যাবে। স্যার, আমিও প্লাস্টিকের ব্যবসা করি। হ্যাঁ? আরে এখানেও তো নেই দেখছি। এখানে ইনচার্জ কে রে?
এই শোনো, হ্যাঁ? আমি যখন জিজ্ঞেস করবো এখানকার ইনচার্জকে, তুমি বলবে হ্যাঁ তুমি ইনচার্জ। এখানকার ইনচার্জ তুমি নাকি? কন্ডোমের ব্যবহারের প্রচারের জন্য স্কুল কলেজের বাচ্চাদের তুমি এখানে বসিয়ে দিয়েছো, এটা অন্যায় এই, নয়? এত চেঁচামেচি করার কি আছে? ওদের যথেষ্ট বয়স হয়েছে আর ওরা সব জানে। আমাদের সময় বিয়ের আগে সেক্সের বিষয়ে কথা বলা অন্যায়ের সমান হতো, আর আজকের দিনে কলেজ পড়ুয়া ছাত্র বা ছাত্রী সবাই প্রচার করছে এসবে। কি যে সব দিনকাল এলো কে জানে। তোমাদের সময়ে এসব ব্যাপারে জানানো হতো না বলেই আজ আমাদের দেশের এই অবস্থা। আই সি। আচ্ছা, ভালো। তোমাকে আমি কোথাও দেখেছি। হ্যাঁ। তুমি টিভিতে 20% মেয়েকে অশিক্ষিত বলেছিলে না? তুমি এই প্রোগ্রামটা দেখেছিলে? আমি তো মানে আমার খেলনা, আমার খেলনা, আরে বাবু, কেঁদো না, কেঁদো না। আমার খেলনাটা নিয়ে গেল। তোমাকে রাস্তা পেরোতে সাহায্য করবো? থ্যাংক ইউ, আমার খেলনাটা নিয়ে গেল। দেখো না কত দেরি হয়ে গেল, পায়ে ব্যথা করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো সবাই, চলো চলো, আমরা এগোই, চলো চলো চলো, এগোই আমরা। আমরা এসো, ফালতু এসো, সকাল সবাই থেকে এসো। রাস্তায় রাস্তায় ঘুরে সময় নষ্ট করছি, জানি না ওকে পাওয়া যাবে কিনা। আজ ইভিনিং এ মিউজিক একাডেমিতে একটা সম্মেলন হবে, আমাদের ওখানে যেতে হবে রিমা। এই শোনো, আমি আর কোথাও তোমার সাথে যাব না। এভাবে বেকার ঘুরে বেড়ানো একদম ফালতু। জানি না ও কোথায় আছে, মাথাটা এই। যন্ত্রণা করছে, গায়ের রঙও কালো হয়ে গেছে। এরপর আমরা আর কখনো যাব না। আজও যদি না পাই তাহলে আর কখনো বলবো না, ঠিক আছে? আজ সন্ধ্যাবেলায় শিলার এঙ্গেজমেন্ট পার্টি, আমি ওখানে একা যেতে পারবো না। আমি ওকে প্রমিস করেছি আমরা দুজন একসাথে যাব। বাবু নিজের ওয়াইফের সাথে আসছে, তাই তোমাকেও আমার সাথে যেতে হবে। না, আমি যেতে পারবো না। এই চলো নামো। হাই, নুরি কোথায়? সি ইজ প্রেগন্যান্ট। ও মাই হ্যাঁ। গড, কংগ্রাচুলেশনস ভাই, কি করছিস? আমি কাকা হব। আমি খুব Thank you, খুশি। thank আর you, খবরটা thank you. শুনে আমিও আমার খুব খুশি, ভালো thank লাগছে। you. এই শোনো না, হুম? ওই মেয়েটার নাম কি? আরে যে মেয়েটা? হলুদ রঙের জামা পরে আছে, এই পার্টি নিয়ে আবার কে কোনো বলতো? ঝামেলা করবে না তো? আরে না বাবা, ও আমার অ্যাসিস্ট্যান্টের ফ্রেন্ড। অ্যাকচুয়ালি সবাই আমরা ড্রেস পেয়ে গেছি, কিন্তু ও এখনো পায়নি। একটা ড্রেসের জন্য এত ডিসকাশন। এই এদিকে আয়। কি হলো? কোথায় নিয়ে যাচ্ছিস? এই হাই, হাই। কি হয়েছে? তোমার বন্ধুর কি ড্রেস দরকার? হ্যাঁ, ইয়ার। সো স্যাড। আপনি চিন্তা করবেন না, বাহাবের বউ আপনার সাইজের। আপনার কোমরের সাইজ মানে প্যান্টের সাইজ 30, তাই না? 28 ও তাই তো, তাই তো। আপনার টপ মানে শোল্ডার এক্সেল Medium. না এল? হ্যাঁ ওই তো ওটাই। এই এটা কি? বলিউড ম্যানিয়া। ওকে ওকে ওকে, বাদ দিন এসব কথা। আমি বলছিলাম বাহাবের বউয়ের ড্রেস আপনার হয়ে যাবে, আমি কি ওটা আনিয়ে নেবো? আরে তুই চুপ কর তো, আপনি নিয়ে আসুন না প্লিজ। ঠিক আছে, এই বাহাব যা দাঁড়া তাড়াতাড়ি তুই। নিয়ে আয়, যা যা। নো প্রবলেম। ঠিক আছে। ওয়ান সেকেন্ড। বাহাব প্যান্টের সাইজ 28 আর টপ মিডিয়াম, ঠিক আছে? কিন্তু আমার বাড়িতে কোথায় পাবো? তাহলে গিয়ে দোকান থেকে কিনে নিয়ে আয়। সবসময় আমাকেই খরচা করাস। বন্ধু, আমার নিজের বৌদির জন্য এইটুকু করতে পারবি না? কিন্তু টাকা কোথায়? বিরিয়ানি বিক্রি করে যা টাকা পেয়েছিলি। হ্যাঁ, আচ্ছা। যা যা যা। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। যা। এই স্যান্ডি, পার্টির সময় হয়ে গেছে, যা গিয়ে তুই শুরু কর, হ্যাঁ যা। ঠিক আছে, ওকে। ও ড্রেস নিয়ে সব আসবে, আমি তুই সামলে পরে নেবো, চলে তুই যা, আসবি। যা। Go, 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 ওকে go, go. বাই। আমরা কিছুক্ষণ এমনি কথাবার্তা বলি, আসুন। ওকে। আসলে এর আগে আমি কখনো এই ধরনের পার্টিতে আসিনি, তাই এরকম পার্টিতে কিরকম ড্রেস পরতে হয় আমি ঠিক আমি জানি না। আপনাকে আগে এখানে কখনো ও দেখিনি। আসলে আমি এখানে এই রিমা, আমরা ওনাকে আগে কোথায় দেখেছি হ্যাঁ, না? একটা র্যালিতে ভূত সেজে। হ্যাঁ, হয়তো ওখানেই দেখেছেন আমাকে। ওর পরেও আমি অনেকগুলো আন্দোলনে আপনাকে দেখেছি। আর কোন আন্দোলন? মনে হয় কাবেরী ইস্যু, নো প্লাস্টিক, HIV অ্যাওয়ারনেস। সোশ্যাল ওয়ার্কার কামরাজ বাবুর সব আন্দোলনে আমি যোগ দিয়েছিলাম, কিন্তু উনি মারা যাবার পর আমি কোনো আন্দোলনে আর যোগ দিই না। ও ওকে। ও হেই, দিস ইজ রিমা। হাই রিমা। আপনি? I'm হ্যাঁ, Pallavi. পল্লবী। থার্ড ইয়ার ল ইন চেন্নাই ল কলেজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রিমা, শিলা তোমার জন্য ওয়েট করছে, তুমি বরং যাও। গো, তাড়াতাড়ি গিয়ে পার্টি স্টার্ট করো, ফালতু টাইম ওয়েস্ট করো না, আমাদের জন্য অন্য কারোর সময় নষ্ট হওয়া উচিত নয়। গো। আগে কখনো এই ধরনের পার্টিতে আসিনি, প্রথমবার এসেছি এরকম পার্টিতে। জানি না অ্যাডজাস্ট করতে পারবো কিনা, আই এম কোয়াইট নার্ভাস। আপনি এরকম কথা বলছেন কেন? এত নার্ভাস হওয়ার কিছু এই, নেই। এটা ধর। থ্যাঙ্কস বাহাব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নাইস, থ্যাঙ্কস। এগুলো তো বাড়ি থেকে নিয়ে আসা হয়নি, এগুলোতে তো প্রাইস ট্যাগও আছে। দেখলি তো, ঠিক ধরে পেলো। আসলে ওর বাড়ির লোকজন খুব কিপটে, নতুন জামা কাপড় এইভাবেই কিনে রেখে দেয় বিয়ের বাড়ি বা উৎসবে পরার জন্য। ঠিক আছে, আমি এগুলো পরে আসছি, এগুলো জানি না কেমন দেখুন লাগবে। পল্লবী, আমি আপনার সাথে আছি, এখানে কেউ আপনাকে নিয়ে মজা করবে না, আমরা সব সামলে নেব, ঠিক আছে?
এই রিমা কি হয়েছে? দরকার ছাড়া আমরা রাস্তা রাস্তা কেন ঘুরে বেড়াচ্ছি? আমি যদি একা আসতাম তাহলে ও ভাবতো আমি ওকে লাইন মারছি, তাই আমি তোমাদেরকে সঙ্গে নিয়ে অ্যাটমসফিয়ার। এই ওই কলেজে নয়, মনে হচ্ছে অন্য কোনো ল কলেজে পড়ে। এই শহরে একটি মাত্র ল কলেজ রয়েছে, শুধু এটা, বুঝলি? তাই নাকি? হ্যাঁ বলো। 9444 ও 847। আসছে। হেই হাই এই হাই। ম্যাম, মাই Hi. ফ্রেন্ডস। হাই। ইনি হ্যালো ম্যাম। ম্যাডাম। হ্যালো। হ্যালো। তুমি ওদের সাথে কথা বলে ওকে চলে ম্যাম, এসো। আমি ঠিক সময় Okay. পৌঁছে যাব। বাই। বাই। আপনারা এখানে কি করছেন? আপনি এই কলেজেই পড়েন আমি নাকি? তো আপনাকে বলেছিলাম যে আমি ল কলেজে পড়ি। হ্যাঁ, ল কলেজ বলেছিলেন, কিন্তু কোন কলেজ বলেন? চেন্নাইতে একটাই ল কলেজ আছে। ও তাই নাকি? অদ্ভুত ব্যাপার, আমরা তো জানতামই না। হ্যাঁ, আমিও জানতাম না। এসব কথা বাদ দিন, এখন বলুন এখানে কি করছেন? ব্যাস এখানে হাওয়া খেতে এসেছি, অ্যাটমসফিয়ার প্রপার্টি হয়ে। না, এমন কোনো ব্যাপার না, ও এমনি মজা করছে। আসলে দুজনে মিথ্যা কথা বলতে গিয়ে ধরা পড়েছে। অ্যাকচুয়ালি আমরা এখানে এসেছি রিমার দাদুর সাথে দেখা করতে। উনি এখানে কেন আসবেন? উনি একটা মামলার কারণে কোর্টে আসবেন। এই বয়সে মামলা করছেন? আমি কোনো হেল্প করতে আরে পারি? না না, উনি খুব বড় মানুষ, উনি চাইলে আপনাকে সাহায্য করতে পারেন। ওনার নাম কি? দ্য গ্রেট অ্যাডভোকেট অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি? Yeah. রিয়েলি? হ্যাঁ, উনি হচ্ছেন রিমার দাদু। রিমা তো নর্থ ইন্ডিয়ান, ওকে দেখে বুঝতে পারছেন না? অ্যাকচুয়ালি উনি একটা খুব ইম্পর্টেন্ট কেসের জন্য এখানে আসছেন, তাই আমরা এই ব্যাপারটা সিক্রেট রাখতে চাই, কিন্তু এই সিক্রেটটা আপনার সামনে বলেই ফেললাম। আরে ভুল করে বলে ফেলেছি, এতে এত রেগে যাওয়ার কি তাতে আছে? কি হয়েছে? শুধু আমাকেই বলেছে। তুমি রেগে যেও না, আমি কাউকে বলবো না। আমাকে তোমার দাদুর সাথে একবার দেখা করাবে? ওনার সাথে একবার দেখা করে আমার স্বপ্ন। প্লিজ 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 প্লিজ। আরে তুমি টেনশন করো না, এই সমস্ত কাজে বন্ধুদের সাহায্য করার জন্য সবার আগে থাকে রিমা। প্রথমে আপনি এই কলেজের সব পড়াশোনা শেষ করুন, তারপর অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ও দাদুর সাথে কথা বলে নেবে। আপনি চিন্তা করবেন না, ডোন্ট ওয়ারি। ওকে। হয়তো দাদুর ফোন। 1 সেকেন্ড। হ্যালো দাদু, আমি রাজা বলছি। হ্যাঁ, আমরা কোর্টের কাছেই আপনার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ কি? তাই নাকি? আপনার ফ্লাইট এইমাত্র ল্যান্ড করলো? ও হো 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 হো। ওকে ওকে ওকে, ঠিক আছে। দাদুর কেসটা কালকের জন্য পোস্টপন্ড হয়ে গেছে, আমাদেরকে কফি শপে ডেকে পাঠিয়েছেন। এখানকার কফি না খেলে ওনার যেন সুখ হয় না। ওফ বাপরে বাপ, এখন আমাকে ওনার সাথে শুনুন, কফি খেতে হবে। আমি আপনার সঙ্গে আসবো প্লিজ। ওনার সঙ্গে তাহলে দেখা হয়ে যাবে প্লিজ। ওকে, কিন্তু আপনি যে লয়ের পড়াশোনা করছেন সেটা বলবেন না। ফ্রি টাইমে উনি লয়ের কথা বলতে একদম পছন্দ করেন না। Okay. রিল্যাক্স হয়ে কথা বলবেন। হ্যাঁ? ওকে। সো হ্যাঁ। একটু বসবো? ইয়া, বসুন। ওকে। ইয়া। ঠিক আছে, তাহলে তুমি রিমাকে সাথে নিয়ে আসো। ঠিক আছে, বাই। হ্যাঁ? দাদুর আসতে দেরি হবে, ততক্ষণ কিছু খাওয়া যাক। অর্ডার প্লিজ। দুটো অভিষেক ব্যানার্জি কফি। অভিষেক ব্যানার্জি কফি? যাও না, যাও। হ্যাঁ। সবই জানে নাটক করছে। আমি তো বলেই যাচ্ছি, আপনি তো কিছু বলছেনই না। আমি কি বলবো? আপনি কোথায় জন্মেছেন, কোথায় বড় হয়েছেন, কোথায় পড়াশোনা করেছেন, আপনার কি পছন্দ? আমার বাবা আর মা আছেন। ও আমারও। আমি জন্মেছি চেন্নাইয়ে যেছে। ও আমি ত্রিচুর কার্তিক মন্দিরে। মন্দিরে? হ্যাঁ, সত্যি? সত্যি সত্যি। তো আপনার বাড়ির লোকেদের আপনার নাম কার্তিক, গণেশ, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, সুব্রমণিয়ম বা বালা সুব্রমণিয়ম এরকম রাখা উচিত ছিল না? ওনারা রাজা কেন রেখেছেন? আমার মা বাবা ঠিক করেছিলেন যদি ছেলে হয় তাহলে রাজা, আর যদি মেয়ে হয় তাহলে রানী নাম রাখবেন, তাই আমার নাম রাজা রেখেছেন। ছেলে হলে রাজা আর মেয়ে হলে রানী, এর পেছনের কারণটা কি? কারণ ওনাদের রা শব্দটা খুব পছন্দ ছিল, তাই। যদি ওদের যা পছন্দ হতো তাহলে মেয়ে হলে রাখতেন জানকি রাখতো, আর তোমার নাম জানক হয়ে যেত। অ্যাকচুয়ালি আমার নাম কার্তিক হলে খুব ভালো হতো, আপনার নাম আমার নামের সাথে জুড়ে যেত। এই আমি তো এমনি মজা করছিলাম, কিছু মনে করবেন ইটস না। ওকে, অনেক দেরি হয়ে গেছে। অভিষেক ব্যানার্জি স্যার এখনো আসেননি, বন্ধুরাও আসেনি। 7:30 ম্যামের কাছে যাব। ল কলেজেও টিউশন পড়ানো হয় নাকি? টিউশনের জন্য নয়, উনি আমাকে গাইড করেন। ওখানে ও। পড়াশোনা করে ওখানেই থাকি। ও মনে হয় আপনার ফোন হ্যাঁ, এক বাজছে। মিনিট। হ্যালো রিমা। এই মিথ্যে ঝুড়ি তৈরি করার জন্য কি তোমার আমাকেই পছন্দ? ও ল পড়াশোনা করছে, আমি আবার বলছি ও তোমার যোগ্য নয়। কি বললে? তুমি বাড়ি চলে গেছো আর দাদু ওখানে আছেন? এটা তুমি আগে বলতে পারতে। আমরা কখন থেকে কফি শপে ওনার জন্য ওয়েট করছি। রিমা, ইউ আর ইউজলেস। ফোন রাখো, ফোন রাখো। সো সরি, উনি বাড়ি চলে গেছেন। আমরাও কি যেতে পারি? না, উনি বাড়িতে কারোর সাথে দেখা করা পছন্দ করেন না। আমরা বরং কাল আবার কোনো কফি শপে দেখা করি। কোন কফি শপে? অবশ্য এখানে অনেকগুলো কফি শপ আছে। আমি কালকে 3:30টার সময় তোমার কলেজ থেকে পিক আপ করছি, ঠিক আছে? ওকে।
হে হাই আপনি এসে গেছেন? সেন্টারের কফি চলো। শপে উনি ঠিক 5টার সময় দেখা করবেন। ও এখনো 1 ঘন্টা দেরি। ওখানে একটা বুক শপ রয়েছে, ওখানে রিমার জন্য বইও কিনতে হবে, ওখানে যাওয়া যাক। ওকে। আপনি কোন বই খুঁজছেন? সামথিং ইন্টারেস্টিং। রিমা ওই বইটা নিয়ে আসতে বলেছিল। ও এদের কিছু ক্যাটাগরি আছে, লিটারেচার, ফিকশন, সায়েন্স ফিকশন, লিটারারি ফিকশন, রোম্যান্স, সায়েন্স, ক্লাসিক, ফ্যান্টাসি, রিলিজিয়ন, হেলথ, হিউমার, এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার, বিজনেস। দে অলসো হ্যাভ বায়োগ্রাফিস, হিস্ট্রি অলসো। ইয়া আই নো। Oh, great. রিমা কোন বইটা বলেছিল ভুলে গেছি, কি যেন বললো। পল্লবী, হ্যাঁ আপনি এই বইটা পড়েছেন? খুব ইন্টারেস্টিং বইটা। আমি এই ধরনের বই পড়ি না, আমি জেনারেলি অটোবায়োগ্রাফি ওহো, পড়ি। এই বইটা সব জায়গায় পাওয়া যায় না। এটা একজন খুব বড় রাইটার লিখেছেন, এতে ওনার আত্মকথা লেখা আছে, পড়ে দেখবেন, ইন্টারেস্টিং। ওকে আইল ট্রাই। ঠিক আছে। রিমা এই বইটাই আনার কথা বলেছিল। বস, হ্যাঁ রিমা এই ধরনের বই পড়তে খুব ভালোবাসে। স্যার, এরকম বই তো আমাদের দোকানে পাওয়া যায় না। এটা এখান থেকেই নিয়েছি। স্যার, এই বইটা স্টকেই নেই। হ্যালো, এর বিল তৈরি করবেন না ম্যানেজারকে কমপ্লেন করব? কি যে এখানে বলে কি এরা। পাওয়া যায় সেটা আমি খুব ভালো আমি করেই এটা জানি। নিয়েই ছাড়বো। এই বইটা এখানে নেই, তোর বিল বানাবো কি করে জানি না। মেয়েরা তো এই বইটা দেখার সাথে সাথে কেটে পড়ে এখান Excuse থেকে। me? এগুলোর হ্যাঁ? বিল বানাচ্ছি স্যার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। টোকেন। হ্যালো, আচ্ছা এই ব্যাপার। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। দাদুর সাথে কথা হচ্ছিল, ওনারা আজ আর্জেন্ট কাজ আছে, তাই কালকে দেখা করার জন্য বলছেন। কালকে কোনো ছুতো করবেন না তো? আজকের দিনটা অ্যাডজাস্ট করে নিন, কালকে আমি যেখানে ডাকবো উনি চলে আসবেন। বরং আপনি বলুন কোথায় দেখা করবেন, ওখানেই চলে আসবো। ঠিক আছে, আমি কালকে বলছি। ওকে, চলুন আপনাকে আপনার বাড়ি ছেড়ে দিই। না, আমি চলে যাব। কোনো ব্যাপার না, আপনাকে ড্রপ করে দিচ্ছি, আসুন। ওকে। এটাই আপনার পছন্দের জায়গা? দেখে মনে হচ্ছে এখানে রেনোভেশনের কাজ হচ্ছে। এখানে কোনো কফি শপে, এখানে কোনো ভালো রেস্টুরেন্ট আছে? ভেতরে চলুন, জানতে পারবেন। ও আচ্ছা, আমি দাদুকে মেসেজ করে দিয়েছি, উনি চলে আসবেন। বসুন। সত্যি অভিষেক ব্যানার্জি স্যার আসবেন তো? ওকে পল্লবী, আমার বন্ধু মা আমার সাথে কেমন দেখা আছো করতে বাবা? এসেছে। নমস্কার। তোর বাবা নতুন জামা নিয়ে এসেছে, যাওয়ার সময় নিয়ে নিস। আমি এখন আসছি বাবা। আমার পরিবার খুব গরিব, আমার বাবা এই কাজই করেন। উনি চান আমি বড় উকিল হই। ওনার আমাকে নিয়ে অনেক আশা, আমি যা চাই তাই দেন। ওনার ভরসা আমি কখনো ভাঙতে পারবো না। পল্লবী, হ্যাঁ, আমার বাবা। নমস্কার। এই নাও মা। থ্যাঙ্কস বাবা। এত দামি জামা কেনার কি দরকার ছিল? কলেজে যাচ্ছিস, ভালো জামা কাপড় দরকার। আচ্ছা, আমার কাজ আছে। ওকে বাবা, বাই। আমি বড় উকিল হতে পারি বা নাই পারি, কোনো বড় উকিলকে অ্যাসিস্ট করতে পারলে আমার বাবা মা খুশি হয়ে যাবেন। কি হলো, এতক্ষণ তো বকবক করছিলে, হঠাৎ চুপ করে গেলে? আমি আপনাকে যা কিছু বলেছিলাম সব মিথ্যে। আসলে অভিষেক ব্যানার্জি সীমার দাদু নন। এটা আমি অনেক আগে থেকেই জানি। যখন প্রথমবার দেখা হয়েছিল আপনি বলেছিলেন রিমার নর্থ ইন্ডিয়ান, তখনই আপনার উপর সন্দেহ হয়েছিল। আর এই বইটা নিয়ে যখন বুক স্টোরে মিথ্যে বললেন, তখন তো সন্দেহ বিশ্বাসে পরিণত হলো যে আপনি মিথ্যেই বলছেন। দেখুন, কিন্তু আমি বেকার আমি- জিনিসের সময় নষ্ট করতে পারবো না। আমার বাবা মার স্বপ্ন পূরণ আমার ফার্স্ট প্রেফারেন্স। ওনাদের সাথে দেখা করার পর নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন পরিবারের। এই নিন আপনার বই। আমারও বাকি মেয়েদের মতো শখ আহ্লাদ আছে, সেই জন্য আমি ওই দিন পার্টিতে এসেছিলাম, কিন্তু আমার কাছে আমার দায়িত্বই সব। ওকে ভাই, এবার থেকে আমাকে ডিস্টার্ব করবেন না, এসব আমার কিন্তু পছন্দ না আমি প্লিজ। সত্যি- আমার মা আসছেন, বাই। আমি তোমাকে আগেই বলেছিলাম ও তোমার যোগ্য নয়। তুমি ওকে ভুলে যাও আর কাজে মন দাও। আরে কি করে ভুলে যাব? আজ নয় কাল ওকে বিয়ে তো করতেই হবে, তাহলে আমাকে কেন করবে না? ততদিন ভালো বন্ধু হয়ে তো থাকতে পারি। হ্যাঁ, এই রিমা ওইদিকে দেখো। ওয়ান সেকেন্ড। এই কোথায় যাচ্ছ? আরে দাঁড়াও না। এই লেগে পড়। আমার কথা শুনে যদি আপনার খারাপ লেগে থাকে তাহলে আমি সরি।
পালাও পালাও ধর 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 চল চল তাহলে মাঝে ছাড়বো না আজকে এই! হ্যালো, পুলিশ স্টেশন। চল 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 পালাই পালাই পুলিশ এসে গেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি চল তুমি ঠিক আছো? আবার এসেছিস? রোজ বকে বউকে পেটাবি আর বউ কমপ্লেন লিখাতে আসবে। কি হয়েছে? তাই এটাই রোজ ঠিক আছে, এখন চুপ করো। বদমাস। হ্যাঁ ম্যাডাম বলুন, ওরা আপনাকে অ্যাটাক করেছিল কেন? কোনো শত্রুতা আছে? না স্যার, কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই। ওরা আপনার সামনে এলে আপনি চিনতে পারবেন? হ্যাঁ পারবো স্যার। স্যার আমিও চিনতে পারবো ওদের। আপনারা আমার নম্বর নিয়ে যান, যদি কোথাও দেখতে পান আমাকে ফোন করবেন, আর যাবার সময় কমপ্লেন লিখিয়ে দিয়ে ওকে যাবেন। স্যার। দেখুন এইভাবে কাজ হয় না। আপনি আমাকে ঘুষ দিতে আমি চাইছেন তোমায় না? আমি বাড়ি না, না, পৌঁছে না, দেবো? ঘুষ নেই না। না ঠিক আছে, হ্যাঁ? আমি অটো করে না, চলে না, যাবো। আপনার কাজ হবেই না বলে দিলাম। অটো বাই। বাই। রাজা, বলুন। থ্যাঙ্কস আ লট। ইটস ওকে। বাই। পল্লবী, তুমি রিমার সাথে অটোতে যাও, আমি তোমাদের বাইকে ফলো করছি। হুম। রিমা ওর সাথে যাও না প্লিজ, যাও না। কোথায় যাবেন আপনারা? বলুন না কোথায় যাবেন, বলুন ম্যাডাম তাড়াতাড়ি। আরে আমি তোমার সঙ্গে যাব। যখন ও রাজার কাঁধে হাত রাখলো আমার খুব খারাপ লেগেছিল। তারপর আমি ওদের দুজনের মধ্যে থেকে সরে যাই, কারণ আমি আমাকে কষ্ট দিতে চাইনি। আর আমি এখানে আমার ফ্যামিলির কাছে দাঁড়াও, খুশি চাটা মনে নিয়ে আসি। ভোপাল চলে আসি। আমি বিশ্বাস করি ওরা দুজন খুব ভালো আছে, কিন্তু কষ্ট একটা যে রাজা আমাকে ভুলে গেছে, তাই আমি ওর সাথে আর কন্ট্যাক্ট করিনি। এখানে আমার ফ্যামিলির সাথে থাকা সত্ত্বেও আমার খুব একা লাগে। এতে না আমার কোনো দোষ আছে না রাজার কোনো দোষ। এসব ওই মেয়েটার জন্য হয়েছে। ওই নিশ্চয়ই বলেছে যে আমাকে ছাড়া আর কারোর সাথে সম্পর্ক রাখবে না। একটা ছেলে আর মেয়ে কেন বেস্ট ফ্রেন্ড হতে পারে না? এই কথাটা রাজা কখনো বুঝতে পারেনি। ও আমার সাথে যতই ঝগড়া করুক না কেন, অথবা আমি ঝগড়া করতাম, ও চাইলে আমরা সারা জীবন ভালো বন্ধু হয়ে থাকতাম। কিন্তু আজ তোমাকে দেখার পর একটা কথা মনে হচ্ছে যে এরকম কখনো হতে পারে কি? আজ রাজার সাথে দেখা করতে খুব ইচ্ছে করছে। আই রিয়েলি মিস হিম। আমাকে ক্ষমা করে দেবেন, আমার জন্য পুরনো কথা মনে পড়ায় আপনার মন খারাপ হয়ে গেল। এরকম কোনো ব্যাপার না, আমার মনে হলো তাই ওর নম্বর শেয়ার থাকলে করলাম। ফোন করে সুখবরটা দেবো আমি। আরে না না, কালকে না রাজার বার্থডে।
কাল আমরা দুজনে গিয়ে ওকে সারপ্রাইজ দেব, ঠিক আছে? ওকে। হ্যাঁ। আরে হ্যাঁ, একটা কথা জিজ্ঞাসা করার ছিল। পল্লবীকে কারা মারতে চেয়েছিল? পুলিশ স্টেশনে কমপ্লেনও করেছিলে, তাহলে পুলিশ কি বলেছিল? ওরা কারা ছিল? আমি জানি না, ও কোনো আন্দোলনের সাথে যুক্ত ছিল, হয়তো ওদেরই কেউ ওর উপর হামলা করেছিল। এই, হ্যাঁ দাদা, রবি কোথায় ও রে? ভেতরে। হ্যাঁ। কিরে রবি, মাথায় বুদ্ধি শুদ্ধি নেই নাকি? এসো দাদা। তুই জীবনে শুধরবি না, তাই না? পুলিশের সাথে ঝামেলা, কারণ ছাড়াই হয়তো মারপিট, কাজকর্ম ছেড়ে এসব কি করছিস তুই? গাধাই থেকে যাবি। কসাইয়ের কাজ করতে চাস নাকি? সময় তাহলে মারপিট খুনোখুনি কেন করিস? হ্যাঁ, মাথা খারাপ? ও কিক বক্সিং জানে দাদা, সেই জন্য আমি। কতদিন হয়েছে তুই টাকা নিয়েছিস? কবে কি ওদের মুখ দেখাবি? শুনলাম তুই নাকি মিনিস্টারকে খুন করেছিস। কেন? তুই কি শুধু ওদেরই কাজ করবি? আমার কথার দাম নেই? তুই এটা করতে চাইলে আগে থেকেই বলে দে রবি। তুই 10 চাইলে আমি 50 দেব। ব্যাপারটা এরকম না দাদা, অন্য কারুর কাজ নেওয়ার আগে ওই দুজনকে শেষ করতে হবে। দাদা, ওই দুজনের যে ফটোটা আছে, নিয়ে এসে দাদাকে দেখা। শুনুন, আমার মা নিশ্চয়ই খুব চিন্তা করছেন। আমি শুধু চিঠি লিখে চলে এসেছি। এটা আপনি আমার জানেন। জায়গা দাদা। শিবা, এটা আমাদের জায়গা। থ্যাংক ইউ। এই, আমি কাউকে মারার কথা ভাবলে তাহলে শুধু ওকে মারি না, ওর পুরো পরিবারটাকে শেষ করে দিই। ভবিষ্যতে শত্রুতা ওখানেই শেষ। তোর মাথাটা একদম খারাপ হয়ে গেছে, শত্রু বাড়িয়েই চলেছিস। এসব তোর পক্ষে ভালো নয়। ওকে পুরোপুরি শেষ করতে চাস, তাই না? হ্যাঁ, ওর সাথে কতজন ছিল? ওর সাথে আর কেউ ছিল না, একা ও একা ছিল, আর ওর সাথে ওই মেয়েটা। ওদের দুজনের ছবি আছে? হ্যাঁ আছে, এই দে। না, হ্যালো, হ্যাঁ বলো সেট। ট্রেন এখনো আসেনি? এদের দুজনকে যেখানেই দেখতে পাবি শেষ করে দিবি। এই শিবা, ওঠো না, চেন্নাই এসে গেছে। আচ্ছা তাই, তাহলে আমি এক্ষুনি আসছি। শোন রবি, সেটের কারোর সাথে ঝামেলা হয়েছে, আমি গেলে তবেই সেটা ঠিক হবে। আমার আসতে 3-4 দিন সময় লাগবে, ঠিক আছে? চল। যখন আমি চেন্নাই পৌঁছাই তখন আমি খুব খুশি হই, কারণ রিমাকে পেয়ে যাওয়ার জন্য রাজাকে খুঁজে পার করতে সুবিধা হবে। আমি যেমন বন্ধুদের সাথে জঙ্গলে ঘুরে বেড়াতাম, চেন্নাই শহরটা একেবারেই অন্যরকম। আসলে এত ভিড় আমি আগে কখনো দেখিনি। টিকিটটা ঠিক করে এসো, কাম। আচ্ছা, অটো ম্যাডাম। আমার মনে হচ্ছে এদিকেই কোথাও আছে, চলো গিয়ে কনফার্ম করে নি। এক্সকিউজ মি, এখানে বলুন। পাশে একটা বিরিয়ানির দোকান ছিল হ্যাঁ না? ছিল, কিন্তু এখন আর নেই। ওকে, ওনার ছেলে বাহাব কোথায় বলতে পারেন? এখন ওর খবর নিতে অনেকেই আসে। তোমরা কারা? আমি ওর বন্ধু রিমা। 1 মিনিট। বাহাব, তোমার বন্ধু রিমা এসেছে। ফোনটা ওকে দাও। এই না। হাই বাহাব, হাউ আর ইউ? খুব ভালো আছি রিমা। আজকে তোমার বাচ্চার নামকরণ, তাই না? হ্যাঁ। ছেলে না মেয়ে? টুইন্স রিমা, আর দুজনেই ছেলে। ও, আর নুরি কেমন ও আছে? ভালো আছে। রাজাও কি ওখানে এসেছে? না। তাহলে নিশ্চয়ই ও আসবে। হ্যাঁ। এই, রাজা ওখানে ও আসবে। তাই নাকি? দাও দাও, আমি কথা বলবো। দাও 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 দাও, প্লিজ দাও। থামো। আমরা সারপ্রাইজ দিতে যাচ্ছি, তুমি কি নষ্ট করতে চাও? এত তাড়াহুড়ো কিসের? আমরা ওখানে গিয়ে কিছু কথা প্রবলেম বলবো। হয়েছে? ও, না না, কোনো প্রবলেম হয়নি। আচ্ছা, চেন্নাই কবে আসছিস? কালকে রাজার বার্থডে, তাই না? তাই উইশ করার জন্য এসেছি। এই, আমি যে চেন্নাই এসেছি এটা রাজাকে বলবে না। আমি ওকে সারপ্রাইজ দিতে চাই আর অনেক কিছু দেখাতে চাই। তুমি ওখানে চলে এসো, ওখানে দেখা হবে, ঠিক আছে? ম্যাডাম, সব রুম বুকড, একটাই রুম খালি আছে, সুইট। ইজ ইট ওকে ফর ইউ? ওকে। সুইট রুম মানে? সুইট রুমে দুটো ভাগ হয়, একটা বেডরুম আর একটা হল। বাহ, সুন্দর। এই ঘরটা তো খুব সুন্দর, এর জন্য ধন্যবাদ। বেডরুম? ওয়াও, এখানে তো টিভি আছে। আমি এখানে থাকবো, টিভি দেখবো আমি। তুমি চাইলে হলে শুতে পারো। হুম, রিমোট কোথায়?
শিবা চা খাবে? আমাদের গ্রামে তো টিভি নেই, যদি টিভি থাকতো তাহলে লোকে খুশি হয়ে বাড়ির ভিতরেই থাকতো, জঙ্গলে ঘুরে বেড়ানোর দরকারই পড়তো না। হেঁটে টাকা রোজগার করলে তুমি এরকম টিভি কিনতে পারবে। এ নাও। তুমি আমার মায়ের মতো কথা বলো। হ্যাঁ? হ্যাঁ? শোনো, কি হলো? তাড়াতাড়ি বাইরে এসো। কিন্তু কি হয়েছে? আরে এসো না তাড়াতাড়ি, আরে তাড়াতাড়ি বেরো না। কিন্তু কেন? দরকার আছে, কি বেরো হলো না। বলো। তাড়াতাড়ি বেরো, দরকারি কথা আছে। আরে এসো না, এসো 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 বলছি। দেখো কি দেখাচ্ছে। এটা দেখাবার জন্য তাড়াহুড়ো করছিলে? হ্যাঁ, এটা তুমি কি বলছো? তুমি জানো এটা দেখা খুব কঠিন। মাঝে মাঝে জঙ্গলে জন্তু জানোয়ার আমাদের গ্রামে ঢুকে পড়ে, তখন আমরা অনেক দূর থেকে ভয় ভয় এসব জন্তু জানোয়ারদের দেখি। কিন্তু এরা এত কাছে গিয়ে কি করে ভিডিও করে? এইসব ভিডিও জুম লেন্স দিয়ে করা হয়। জুম লেন্স মানে? এখনই জিজ্ঞেস করতে হবে এগুলো? আরে চলে যাচ্ছ কেন, বলো না। মাথায় কি গোবর পড়া আছে? শিবা, খাবার এসে গেছে, তাড়াতাড়ি এসে খেয়ে নাও। শিবা, আমার উপর রেগে গেছো? সরি, তখন আমি রেগে গেছিলাম, আমি তো ক্ষমা চেয়ে নিয়েছি। খুব ভালো, তাই না? তুমি যখন রেগে গেছিলে তখন মনে হয়েছিল যেন আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। আমি খুব ভয় পেয়ে গেছিলাম, জানো। পায়ের তলা থেকে মাটি সরে গেছে? আসলে কি বলতো, আমার বিল্ডিং খুব স্ট্রং কিন্তু বেসমেন্ট একটু দুর্বল। টিভিতে দেখেছিলাম, ও খুব ভালো কমেডি করছিল। ওকে, জহর গাঙ্গুলি, ছোটবেলা থেকে আমি ওনাকে চিনি। তুমি চেনো না নাকি? তোমায় বললাম না, আমি কখনো তামিল সিনেমা দেখিনি। আমাদের গ্রামে শুধু হিন্দি সিনেমা চলে। আমায় কোনো তামিল সিনেমা দেখাও না প্লিজ। পাশে একটা হল আছে, কিন্তু কি চলছে জানি না। আরে বাবা, যে কোনো সিনেমা চলবে, আমি শুধু তামিল সিনেমা দেখতে চাই। চলো না প্লিজ, চলো আচ্ছা, চলো চলো ঠিক চলো আছে, চলো চলো। প্লিজ। ছবিটা এই চলো না, একটু ডিনার করে বাড়ি চলে যাই। শিবা, টিকিট পেয়ে গেছি। আচ্ছা, তাই নাকি? আজকাল পুরনো মুভি রিলিজ করার ফ্যাশন হয়েছে, তাও হাউসফুল চলছে। আমি এনার ছবি দেখেছি, আমার মামার বাড়িতে আছে। আমি এনাকে চিনি। দাদা একে খুঁজছে না? শিবা, তাড়াতাড়ি চলো, সিনেমা শুরু হয়ে যাবে। চলো আজ তাড়াতাড়ি। এখান থেকে ওদের যেতে দেবো না। দেখো, আজকের পর যেন কোনো ঝামেলা না হয়। আপনি একদম চিন্তা করবেন না, কিচ্ছু হবে তো না। হ্যাঁ বল। দাদা, আমরা যাকে খুঁজছি ও আরবি হলে আছে, ওর সাথে একটা মেয়েও আছে। হ্যাঁ, আপনি যেমন যেমন না, বলবেন কাজ হয়ে কিচ্ছু যাবে। করবি না, কোনো চিন্তা পালিয়ে নেই। যাবে। কিন্তু ও একটা যেখানেই কথা যাচ্ছে বলে ফলো রাখি, করতে থাক, যদি আমি কোনো এক্ষুনি সমস্যা আসছি। আমাকে বলবেন। দাদা, ঠিক আছে। একটা সুখবর আছে, এসে বলছি। এই শোন, ফেরার সময় সেটার আচ্ছা কাজটা ঠিক আছে, করে করে দিস। দেবো। আরে কি হচ্ছে এটা? ও কি যাচ্ছে? চল, আরে, আরে, চল, 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 এসেছিলাম। ভালো লাগবে। আমার বাবা বলেছিল যে এই সিনেমাটা জানু, এটা কি ধরনের অসভ্যতা? আরে, কি করছো তুমি এসব? চলো এখান থেকে। তোমরা নিজে করছো বলে আরে, না? দাদা, এই, আরে, বেশি দাদা, কথা বলছো? কি করছেন? তোমরা নিজে কি ভাবো? আরে আরে ভাই, আরে, কি হলো কি তোর? হলো? দেখো, দেখো। হাই রাজা, হাই রিমা, আমি রাজা। হাই। তোমরা তো না, না, বিয়ে না, করে ফেলেছো, আমি জানতাম। আমি- চলো, চলো, আমি বাড়ি রাজা চলো, নই। দেখা চলো, হবে। চলো, চলো, চলো। হ্যাঁ, তোমরা হ্যাঁ, মুভি অনেকদিন দেখবে? পর দেখা হলো। এই, দাঁড়াও, ভয় পেয়ে গেলে আলাপ করিয়ে দিই। উনি হলেন আমার স্বামী রাজা, আমার প্রথম প্রেম, একদম তোমার আমার মতো পঞ্চু মিষ্টি। বাবা। দাঁড়াও, আমি আসছি। শোনা, কোনো কষ্ট হচ্ছে না তো? চল, চল। আয়। তুমি দাঁড়াও, আমি দেখবো না, নাকি? না। আয়, আয় এদিকে, আয়। এবার ওদের আমি দেখছি। হ্যাঁ, ভালো করে দেখে দাও। ওই দেখ, মালটা ওইখানে দাঁড়িয়ে। আঙুল দিয়ে দেখাস না, না হলে ও পালিয়ে যাবে ওখান থেকে। একে ধরুন আপনি, সাবধানে। আরে আরে, তোমরা কোথায় যাচ্ছ? আরে ওরা কোথায় গেল? তুই আঙুল দিয়ে দেখালি বলে ও ওখান থেকে পালিয়ে গেল, বুঝলি? এবার দাদা এসে জিজ্ঞেস করলে কি বলবো বলতো? আয় আয়। সালাম দাদা। কোথায়? ভেতরে নাকি? দাদা, আমরা একটা ছোট্ট ভুল করে ফেলেছি। ও আমাদেরকে চিনে ফেলেছে আর ওখান থেকে পালিয়ে গেছে। মার বস। এনে চারিপাশে ছেলেদের ছড়িয়ে দে ওকে খোঁজার জন্য। যেই ওকে দেখতে পাবে সাথে সাথে যেন আমাকে ফোনে জানায়। আর যদি এরকম ভুল হয়েছে, কেটে হাতে ধরিয়ে দেবো। আরে শিবা, কি হলো? আরে তুমি ফালতু ভয় পাচ্ছ। আরে, চুপ ওরা করো। এখানে আসবে না। দরজা জানলা বন্ধ করো, সব আরে বন্ধ বাবা, করে তুমি দাও। এত ভয় পাচ্ছ কেন? ওরা আসবে না। এবার শান্তি।
তোমার সাথে বাইরে বেরোনো বিপজ্জনক, কোনো কারণ ছাড়াই ঝামেলা হয়ে যায়। ওরা এখানে না পৌঁছে যায় আবার। ওরা এই হোটেলে আসতে না পারবে বাবা, না। আমার খুব ভয় করছে। এই রিল্যাক্স বাবা। ওকে, একটা কাজ করি, কালকে আমরা রাজাকে দেখতে যাচ্ছি। কোন জামাটা পরলে আমাকে বেশি ভালো লাগবে সেটা বরং তুমি বলো। ক্যান্ডেল রেডি রেডি। এই ওখানে কেন দাঁড়িয়ে আছো, এসো। তোমার সাথে কি পরিচয় করিয়ে দিই। তোমার মতো দেখতে তাই না, কিন্তু তোমার থেকে স্মার্টনেস এ দ্বিগুণ, বুঝেছো? এই সময় আবার কে এলো? এই Hi. বাহাব, তুমি এসো না। তোর ঘুম ভাঙালাম না তো? না না, ঠিক আছে, এসো এখানে বসো। থ্যাঙ্কস। ফাংশন কেমন ছিল? খুব ভালো। ভালোভাবে মিটেছে তো? হ্যাঁ। এই রাজা কেমন আছে? মনে হয় ভালোই আছে। এই তোমার হাতে কি হয়েছে? পুরো জায়গাটা কালো হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট হয়েছিল নাকি? তুই চলে যাওয়ার পর এখানে অনেক কিছু ঘটেছে। একদিন রাজা আমার সাথে দেখা করতে আসে আর পল্লবীর ব্যাপারে সত্যি বলছি ভাই, ও আমাকে ভালোবেসে ফেলেছে। তুই মান বা নাই মান, যখন আমি পুলিশ স্টেশন থেকে ওকে বাড়ি ছাড়তে যাই তখন আমি বুঝতে পারি ও আমাকে ভালোবাসে। এই বাপ, পল্লবীর ফোন। হ্যালো, হ্যালো পল্লবী। রাজা, তুমি তাড়াতাড়ি এখানে আসতে পারবে একবার? দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। কিছু একটা প্রবলেম হয়ে গেছে, তাড়াতাড়ি চল। পল্লবী রাজাকে হসপিটালে ডেকে পাঠায়। তাড়াতাড়ি আয়। হ্যালো, হ্যাঁ পল্লবী। হে ভগবান, আমি hospital আমার পৌঁছে কি গেছি। হলো? সাবধানে আমার নাও। কি হলো? নাও, আমার আস্তে নামাও। কি হবে? সাবধানে। কোন দিকে যাব? পল্লবী, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? লেকচারার লেকচারের কি? ভারতী ম্যাম। আমি তো বিয়ে করতে চাইনি, কিন্তু আমার মা বাবা আমাকে খুব চাপ দিচ্ছিলেন, তাই আমি ওদের কথা মেনে নিলাম। আমি রবিবার তাই গ্রামে যাচ্ছি, তুমি আমার সাথে যেতে পারো। আরে পল্লবী, মনে হচ্ছে বৃষ্টি পড়বে, বাইরে জামা কাপড় আছে, একটু নিয়ে আসবে? এই তোমরা কারা? এসব কি করছো? তুই ছাড়ো যা আমাকে। ইচ্ছে তাই করবি আমাকে আর আমি ছেড়ে শুনবো? দাও। ঢাল পেট্রোল, দে আগুন। না, বাঁচাও আমাকে, বাঁচাও আমায়। কেউ ম্যাডামের গায়ে আগুন লাগিয়ে দিয়েছে, কেউ প্লিজ হেল্প করুন। আমি ওনাকে বাঁচাতে পারিনি রাজা। এর জন্য তুমি কাঁদছো কেন? এতে তোমার কোনো দোষ ছিল না। দেখো, যা হওয়ার হয়ে গেছে। তুমি কাঁদলে কি উনি ফিরে আসবেন? বলো। না, আমি সহ্য করতে পারছি না। আজ নয়তো কাল ওরা আমাকে মেরেই ফেলবে। শোনো, এইসব ফালতু কথা বলবে না একদম। পুলিশকে নিজের স্টেটমেন্ট দিয়ে দিয়েছো তো, ওরা সবকিছু সামলে নেবে। পুলিশ ওদের কিচ্ছু করতে পারবে না। আমি ওদের বিপক্ষে আর্টিকেল লিখেছিলাম, ওরা নিশ্চয়ই খুঁজতে খুঁজতে আমার কাছে পৌঁছে যাবে। এসব কি বলছো তুমি? এরকম কিচ্ছু হবে না। থ্যাঙ্কস। এবার বলো। তুমি সোশ্যাল ওয়ার্কার কামরাজ বাবুর সাথে দেখা করেছো? আমার ফেস টু ফেস দেখা হয়নি, মাঝে মাঝে নিউজ চ্যানেলে, খবর কাগজে ওনার সম্বন্ধে পড়েছি। উনি একজন বয়স্ক মানুষ হওয়া সত্ত্বেও অন্যায়ের বিরুদ্ধে সব সময় প্রতিবাদ করতেন। ওই প্রতিবাদী
ওনার প্রাণ ছিনিয়ে নেয়। কামরাজবাবু ঠিকমতো করতে পারতেন না, তা সত্ত্বেও অনেক ভালো ভালো কাজ করেন। জেনেটিক্যালি মডিফাইড ক্রপস আর অজস্র সামাজিক বিষয়ের ব্যাপারে উনি সবসময় লড়েছেন। ট্রানজামা ওরিয়া একটা খুব বিদেশি কোম্পানি, ইন্ডিয়াতে একটা ব্রাঞ্চ আছে। তাদের বিরুদ্ধে ওনার সবচেয়ে বড় লড়াই ছিল। টাকা, অধিকার আর হাতিয়ারের সাহায্যে ওই কোম্পানির কেয়ারটেকার এসিপি মুট্টু জিওর মালিক ও সব কাজ ইল্লিগ্যাল ভাবে চালায়। যারা জিওর পক্ষে লড়ার চেষ্টা করে ও তাদেরকে মেরে ফেলে। আর ওর সবচেয়ে বড় শত্রু ছিল কামরাজবাবু। আমেরিকাতে 1980 সালে হাজার হাজার লোককে চাকরি থেকে বরখাস্ত করা হয়, দেশ থেকে বার করে দেওয়া হয়। শুধু তাই নয়, ওদের অনেক কষ্টও দেওয়া হয়, মজুরদের মজুরিও দেওয়া হয় না। বিগত 10 বছর ধরে ওই বিষাক্ত সয়াবিন আমাদের দেশে চাষ করা হচ্ছে আর আমাদের যুব সমাজ তাতে নষ্ট হচ্ছে। এর বিপক্ষে আমাদের যুব সমাজ আন্দোলন করে, এতে রাশিও আমাদের সহযোগিতা করে। ওদের জন্য আমাদের দেশের হাজার হাজার মানুষের এরকম দুর্দশা হয়েছে। অনেক দেশ এই বিটি নামক বিষের চাষ করাই বন্ধ করে দিয়েছে, কিন্তু এই বিটি নামক বিষটা আসলে কি সেটা না জেনেই মানুষ খুশি মনে এর ব্যবহার করে চলেছে। এই জন্যই আমি চাই এটা বন্ধ করা হোক, আর সেই কারণ বোঝাবার জন্যই আমি এখানে এসেছি। এটা বন্ধ করতেই হবে। যদি আমরা এই বিষ ব্যবহার করতে থাকি তাহলে হতে পারে কয়েক বছর এখানে খুব ভালো ফসল হলো আর টাকাও ভালো পাওয়া গেল আর ব্যবসাতেও উন্নতি হলো, কিন্তু তারপর আমাদের সব জমি নষ্ট হয়ে যাবে আর আমাদের চাষবাসও বন্ধ হয়ে যাবে। এতে বড় কোম্পানিগুলোর কোনো ক্ষতি হবে না, কিন্তু আমাদের খুব সাবধানে পথ চলতে হবে। আমাদের ওই পুরনো সার আর বীজের ব্যবহার করতে হবে যা এতদিন করে এসেছি। কিন্তু বিটি ব্যবহার করলে শুধু গ্রামের নয়, বরং পুরো দেশের জমি ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। তখন আপনারা কি করবেন? যদি বিটি কোম্পানির লোকেদের কাছে যান, ওরা ভিক্ষা পর্যন্ত দেবে না। পুরনো সার ব্যবহার করে হয়তো লাভ কমই হবে, কিন্তু বিটি ব্যবহার করলে আমাদের শুধুই ক্ষতি হবে। অন্ধ্র, কর্ণাটক, মহারাষ্ট্র, পাঞ্জাব সমস্ত রাজ্য এর পরিণতি দেখেছে। কি পেল ওরা? অনুর্বর জমি। বিটি ব্যবহার করার আগে যে পরিমাণ ফসল হতো আজ তার 5 গুণ কম হয়। এই বিটি নামক বিষের ব্যবহারে আজ আমাদের দেশ বরবাদ হওয়ার চরম সীমায় দাঁড়িয়ে। তা সেটা ফসল হোক বা শাকসবজি অথবা যে কোনো প্রকার ফল, এটা ব্যবহার করার ফলে বরবাদ হওয়া চাষির সংখ্যা প্রায় 2 লক্ষ। কিন্তু বিটি কোম্পানি আমাদেরকে বরবাদ করে 2000 কোটি টাকা রোজগার করেছে। যখন আমাদের মা বাবা বাজার থেকে আমাদের জন্য কোনো জিনিস কিনে আনেন, তার মধ্যে তো অর্ধেক জিনিসে বিষ থাকে। সেই সব খাবার পর আমাদের যুব সমাজ আজ থেকে 10 বছর পর বয়স্ক দেখতে লাগবে। এই ধরনের অজস্র উদাহরণ আছে। তবে আমাদের দেশের মানুষ এ ব্যাপারে কোনো কিছুই জানে না। আমাদের দেশের কিছু দেশদ্রোহী আমেরিকায় বসে ওখান থেকে ওই বিষকে এখানে আমাদের দেশে নিয়ে এসে আমাদের দেশের বাচ্চাদেরকেই ধীরে ধীরে কুঅভ্যেস ধরাচ্ছে। যদি আমরা ওটা ব্যবহার করি তাহলে আমাদের শরীরেও বিষ ছড়িয়ে পড়বে। সবচেয়ে বড় ব্যাপার হলো এই বিষ চাষ করার জন্য জলের একদম প্রয়োজন নেই, ফলে সমস্ত ফসলে শুধু বিষ উৎপন্ন হবে। আজকাল শুধু খাবার দাবারে নয়, গাছপালার সাহায্যে ওই বিষ হাওয়ার সাহায্যে আমাদের নিঃশ্বাসের মধ্যে দিয়ে আমাদের ধীরে ধীরে ফাঁপা করে দিচ্ছে। তামিলনাড়ুর মধ্যে রামনাথপুর, ভেলুর, মাহাপুরি, মমতা গ্রাম পুরো অনুর্বর হয়ে গেছে। চাষ করার পরে ওখানে ফসল ফলে না, জমি একই রকম আছে, কিন্তু ওখানকার মাটি বিষাক্ত হয়ে গেছে। আজকাল তো আমেরিকা নিজেও এর ব্যবহার বন্ধ করে দিয়েছে। এই জন্য এই বিষের ব্যবহার আমাদেরকেও পুরোপুরি বন্ধ করতে হবে আর এই সত্যের প্রচার করতে হবে। কিন্তু নেতারা আজকালকার নিউ জেনারেশনের আন্দোলনের উপর কোথায় লক্ষ্য রাখেন? আমরা যখনই কোনো আন্দোলন করি ওরা জোর করে আমাদেরকে আটকে দেয়। ভোপাল গ্যাস লিকেজ কি হয়েছিল যদি তুমি না জেনে থাকো তাহলে তোমার বন্ধু রিমাকে জিজ্ঞেস করো। ইউনিয়ন কার্বাইড ফ্যাক্টরিতে যখন বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে তখন 50,000-এর বেশি লোক মারা যায়, 3 লাখেরও বেশি মানুষ অ্যাফেক্টেড হয়। এটা তো শুধুমাত্র সরকারের সংখ্যা। জেনেটিক্যালি মডিফাইড ক্রপস এরই আর একটা রূপ। এটা আরো বেশি ডেঞ্জারাস, আর কেউ বাঁচতে পারবে না। ওদের বিরুদ্ধে কেউ কিছু করছে না কেন? সব বড় লোকদের কাজ, আর এটাও জানে ধানের ক্ষেত, গম, আখ, টমেটো, বেগুন আর জানি কত ধরনের সবজির উপর বিষের ব্যবহার হয়। এই বিষ সেটা জানা সত্ত্বেও ফ্যাক্টরিতে কোটি কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে। ট্রান্সমা ওরিয়া নামে একটা বিদেশি কোম্পানি থেকে ফাইন্যান্স পায়। এরা নিজের বিজনেস বাড়াবার জন্য শুধুমাত্র আমাদের দেশের মাটিকে নয়, আমাদের দেশের যুব সমাজকে পুরোপুরি নষ্ট করছে। এই জন্য আমরা সমস্ত কলেজ স্টুডেন্ট মিলে ওদের বিপক্ষে আন্দোলন করছিলাম। আর তখন ওদের কোম্পানিতে ক্ষতি হচ্ছে দেখে ওরা আমাদের সঙ্গীদের মেরে ফেলা শুরু করে। অনেকবার আমাকে মারার হুমকিও দিয়েছে। আমি অনেকবার হুমকি পেয়েছি ওদের থেকে। ওরা সর্বদা ডেভেলপ করা দেশগুলোকে নিজেদের কন্ট্রোলে রাখতে চেষ্টা করে, সব কাজ অস্ত্রের সাহায্যে চেষ্টা করে। এই সবকিছুর বিপক্ষে আমাদের নেতা কামরাজবাবু নিজের জীবনের পরোয়া না করে আমাদের দেশের জনগণকে বিভিন্ন গ্রামে নিয়ে গিয়ে সাবধান করতেন, আরো ওদের মধ্যে জাগরণের চেষ্টা করেছিলেন, খারাপ প্রভাব থেকে বাঁচানোর চেষ্টা করতেন। আমাদের এর বিরুদ্ধে লড়তে হবে। তোমরা সবাই তৈরি তো? এই বিদেশি বিষাক্ত কোম্পানির বিপক্ষে হাজার হাজার লোক আন্দোলন শুরু করে। এই বিষটাকে সমূলে বিনাশ করো। যতদিন বেঁচে ছিলেন তিনি জনগণের জন্য লড়েছেন। আজকে উনি আমাদের মধ্যে নেই,
উনি চলে যাওয়ার পর সব ক্লাসে গিয়ে আমি এই বিষয়ে কথাবার্তা বলি। পুলিশ মনে করতো যে উনি আত্মহত্যা ম্যাম, একটা করেছেন, doubt কিন্তু আছে, জিজ্ঞেস আমাদের করবো? সকলের মনের মধ্যে একটা সন্দেহ ছিল। ম্যাম, উনি যদি আত্মহত্যা করতেন তাহলে ওনার ডান হাতটা কাটতেন। উনি লেফট হ্যান্ডেড ছিলেন, কিন্তু ওনার বাঁ হাত কাটা ছিল। এটা একটা মার্ডার। গুড পয়েন্ট। যেভাবে আমরা এই ব্যাপারটাকে প্রুফ করেছি, এই ব্যাপারটার সম্বন্ধে আমাদের একটা রিপোর্ট বানাবার কথা বলা হয়। ম্যাম বিশ্বাস করতেন যে কামরাজ বাবুর মৃত্যুর পেছনে স্যাপ মুট্টুর হাত আছে। এর সাথে আমরা আরো কিছু সাক্ষ্য প্রমাণে জোগাড় করি। ম্যাম, আমি রিপোর্টটা তৈরি করে ঠিক ফেলেছি। আছে, ফাইলের মধ্যে রেখো, আমি পরে দেখে নেব। ওকে ম্যাম। ইউ হ্যাভ ডান আ ভেরি গুড জব। থ্যাংক ইউ ম্যাম। এটা আমার পড়া হয়ে গেছে। তোমার কথা অনুযায়ী এই কেসটা যদি আমরা রিওপেন করি তাহলে আমরা সত্যিটা জানতে পারবো। এর একটা কপি আমরা সিআইডি অফিসারকে ফরওয়ার্ড করে দেব। এর এক সপ্তাহ পরেই কোম্পানির লোকেরা আমাদের বিপক্ষে একটা র্যালি করে। ওখান থেকে অনেক কষ্টে বেঁচে পালাই, কিন্তু তারপর ওরা আমার ম্যামকে জ্বালিয়ে মেরে ফেলে, আর এবার ওরা আমাকেও মেরে ফেলবে। আমি যা কিছু বললাম জানি না তোমরা বুঝতে পারছো কিনা। তোমরা তো আইটি স্টুডেন্ট, হয়তো আমেরিকায় গিয়ে সেটেল হয়ে যাবে বা কোনো ভালো আমেরিকান কোম্পানিতে চাকরি করবে, কিন্তু আমাদের গ্রামের দুর্দশা সম্বন্ধে তোমরা কিছুই জানো না। তোমাদের যে কি করে বোঝাবো আমি। আমি তোমার সব এই! কথা তোমরা ওখানে কি করছো? চলো যাও। স্যার আমরা 2 যাই, মিনিট, স্যার, চলো। এক্ষুনি যাচ্ছি। এই যা যা, থ্যাংক ইউ। চল যা। এখন আমি খুব ভালো করে বুঝতে পেরে গেছি যে তোমার জীবন বিপন্ন। আমার বাবা কালেক্টর অফিসে চাকরি করেন। আমি ওনাকে সব কথা বলবো, তারপর কালেক্টরের সাথে দেখা করব। আমি তোমার সঙ্গে আছি। পল্লবী, এরপর প্রতি পদে তোমার বিপদ হতে পারে। ওরা তোমাকে খুঁজছে নিশ্চয়ই, নিজের বাড়ি যেও না। আর আমার বাবা মা, ওই দেখো ওরা। হ্যাঁ, এরা ওরাই। এই ঠিকানায় যেতে গেলে 3 নম্বর গলির বাঁ দিকে গিয়ে 2 নম্বর গলির ডান দিকে। আমরা এই রাস্তা দিয়ে যেতে পারবো না। ওই রাস্তা দিয়ে যেতে পারে? হ্যাঁ, ওই রাস্তা দিয়ে। তোমার মা বাবাকে ওখান থেকে বার করতে হবে। জিজ্ঞাসা করে কি বলবো? বলবে কলেজের স্টুডেন্টের সাথে ঝগড়া হয়ে গেছে, আর আশেপাশে লোকেদের বলবে তোমরা বাজার যাচ্ছ, আর হাতে একটা থলি ওকে। রাখবে। এখান থেকে তোমার বাড়ি যাওয়া যাবে? না, দেখতে যেতে হবে। এই রাস্তা দিয়ে যাওয়া যাবে। এই রাস্তা দিয়ে তাড়াতাড়ি হবে। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি বাড়ি যাও। যাও যাও যাও। কি হয়েছে দাদারা, এত রাতে কোথায়? রাস্তা হারিয়ে ফেলেছি, দ্বিতীয় গলিতে যাব। দ্বিতীয় ডান দিক গিয়ে তৃতীয় এই বাঁ শোন দিক না, নিতে ও হবে। তৃতীয় বাদিক দিয়ে দ্বিতীয় ডান দিকে যেতে বলেছিল। আরে ছাড় না ভাই, মাতালের কথা ধরছিস কেন তুই? কি তোমরা ডান দিক বাঁ দিক করছো? দ্বিতীয় ডান দিক নিয়ে তৃতীয় বাঁ চলো, দিকটা চলো। নাও। হ্যাঁ হ্যাঁ চলো। ঠিক আছে, চলো। এই তোমরা কোথায় যাচ্ছ? আগে রাস্তা নেই। দাদা, এখানে তো রাস্তা শেষ। ওই মাতালটাই আমাদের ঠিক বলেছিল, ওই অটোওয়ালাটাই আমাদের ভুল বলেছে। হ্যাঁ হ্যাঁ চলো, চলো চলো চলো। এখান থেকে। চলো। আরে মা, এত বাজারে যাচ্ছি আমি। আরে এ তো তালা মেরে দিয়েছে, মনে হচ্ছে চলে গেছে। দাদা, ওরা সব কোথায় গেছে? আমাকে তো বললো বাজারে যাচ্ছে। হ্যাঁ চলো চলো চল চল। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। বাবা, ও আমার বন্ধু রাজা। আরে এর সাথে তো হোটেলে দেখা হ্যাঁ, হয়েছিল। নমস্কার। কলেজে কোনো অশান্তি হয়েছে নাকি বাবা? তেমন কোনো অশান্তি নয়, ছোটখাটো একটু ঝামেলা হয়েছে আমার বন্ধু। শোনো, আমরা যেখানে কনস্ট্রাকশনে কাজ করি সেখানে চলে যাই। ওই জায়গাটা সুরক্ষিত। ঠিক আছে, চলো। এই দিক দিয়ে চলো। ওই দিক দিয়ে না, এই দিক দিয়ে চলো। আচ্ছা, ঠিক আছে। এদিকে চলো, এসো। চলো। আসো। হ্যাঁ, তোরা এদিকে যা, তোরা ওদিকে, আর তোরা ওদিকে যা। কোথায় গেল? দাদা এখানে কোথাও নেই। মনে হচ্ছে ওরা পালিয়ে গেছে। চল কি অটোওয়ালাটাকে ধরি। হ্যাঁ চল চল। স্যার, ওরা ঠিকানা জিজ্ঞেস করলো, আমি সঠিক বলেছি। একটা কোয়ার্টারের ব্যবস্থা করুন না, আর না হয় একটা ম্যাচিস তো দিন। তাও নেই। তুমি পুলিশের লোক, তোমার চুলের স্টাইল একদম ওরকমই। কি হলো, ঠিক ঠিক বললাম না অ্যাড্রেস? আরে মাতাল অবস্থায় সঠিক কথা বলি। সিগারেট খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকর। আরে আমি তো ছেড়ে দেবো, কিন্তু যারা তৈরি করছে তারা তো আর বন্ধ করবে না। আরে তোমরা এত চুপচাপ কেন ভাই? ওরা পালিয়ে কথা গেছে। বলো না। এ রাজা, অটো দাঁড়াও, রিক্সার ভাড়াটা হ্যাঁ, দিয়ে ঠিক দে না। আছে। কত হয়েছে? 35 টাকা। তুমি আমাদেরকে এখানে নামালে কেন? আমাদের তো আরো এখান যেতে থেকে অন্য হবে। রিক্সা করে যান। ভাব, একটা রিক্সা রেখে দে, হ্যাঁ, ঠিক আপনারা ওর আছে। সাথে যান। কে বটে আপনারা তোমরা? এখানে থাকবেন। আমি যদি আগে জানতাম তাহলে হোটেলে একটা রুম বুক করে দিতাম। তুমি এত চিন্তা করছো কেন বাবা? এটা আমার পরিচিত লোকের বিল্ডিং, সেটা আমরা তো এখানে বুঝছি, থেকে কিন্তু যাব। আসুন দাদা, তোমার আসুন। বর কোথায়? ও একটু বাইরে গেছে, আসতে দেরি হবে। ঠিক আছে, আজ রাতে আমরা এখানেই থাকবো, ঠিক আছে, মালিকের সাথে দাদা। কথা বলে নেবো। এসো বাবা।
আপনারা এখানেই কাজ করেন আর এখানেই থাকবেন, এটাতে কোনো অসুবিধা হবে না তো? এসব তুমি কি বলছো? আমাদের মতো মজুরদের ক্ষেত্রে এটা খুব সাধারণ ব্যাপার। যখন আমার মেয়ে চাকরি পাবে তখন আমরা আমাদের জন্য বাড়ি কিনবো, ততক্ষণ এটাই ভালো। মা তাতে কি আমায় হয়েছে? দাও। এ কি কোনো পর নাকি? এইখানেই করব। এই পল্লবী, এটা একটু সরিয়ে দিই। রাতে আমি বাবার সাথে হ্যাঁ, কথা বলে এটা নেবো, একটু কালকে সরিয়ে আমরা দাও, কালেক্টরের একটু অফিস জলদি যাবো, ঠিক আছে? কাকু কাকিমা, আমরা ঠিক ঠিক আসছি। আছে বাবা। গুড মর্নিং স্যার। বাবা, বল রাজা। বাবা কাল রাতে তোমার সাথে কথা হয়েছিল, ও আমার বন্ধু পল্লবী, ল কলেজে আচ্ছা। পড়ে। আমি কালেক্টরের পিএকে ফোনে সব ডিটেল বলে দিয়েছি, তোমাকে ইন্ট্রোডিউস করিয়ে দেব, আর ওনার অ্যাপয়েন্টমেন্ট পেলেই ওনার সাথে তোমার দেখা করিয়ে দেব। ঠিক আছে বাবা। ভপি, বলুন দাদা। এ আমার ছেলে। নমস্কার। জানি দাদা, কেমন আছো তুমি? ভালো। তোমার বাবা আমাকে সবকিছু বলেছেন। কালেক্টর স্যার কিছু ফাইল দেখছেন, একটু অপেক্ষা করতে হবে, বাকি আমি সব সামলে নেব। হ্যাঁ ঠিক আছে, তোমরা একটু অপেক্ষা করো, উনি সব সামলে নেবেন। ঠিক আছে বাবা, এসো এখানে বসে যাক। স্যার আমি আপনাকে বলেছিলাম না, ও ড্রাইভার রাজেন্দ্র বাবুর গুড ছেলে। মর্নিং স্যার। হ্যাঁ ঠিক আছে। স্যার, আমি কথা বলছি। স্যার কি বললেন? আমি সবকিছু ওনাকে বলেছি। আমার মনে হয় উনি তোমার বাবার সাথে কথা বলবেন, দেখা যাক। পল্লবী, তুমি কোর্টে একা যেতে পারবে কি? হ্যাঁ আমি যেতে পারবো। আমি অফিসে গিয়ে ছুটি নিয়ে আসছি। শান্ত হন, শান্ত হন আপনারা, মনে হয় সবাই শান্ত হন। কমিশনার এসেছে। শুনুন, এরকম ফালতু চিৎকার করে কোনো লাভ নেই। আমাদের কাজ আমাদের করতে দিন। এই কেসটার সমাধান আমরাই করব। দোষীকে আমরা খুব তাড়াতাড়ি গ্রেফতার করব। আপনাদের বলতে চাই, এই কেসটা আমরা গভীর তদন্ত করছি। আপনারা সবাই জানেন কেসটা কি হয়েছিল। শুধু বলবো, ডিপার্টমেন্টের উপর ভরসা রাখুন আপনারা সকলে। পুলিশের পারমিশন ছাড়া মিছিল বার করে ভালো করেননি। আমি চাই না আপনারা কোনো ভুল কাজ করুন, এতে আপনাদের লাইসেন্স বাজেয়াপ্ত হতে পারে। এখন যান। একটা কথা মাথায় রাখবেন, এত বছর এই লেকচারার কিন্তু বিয়ে করেননি। এতদিনে রাজি আচ্ছা, হয়েছিলেন উনি। বুঝেছি। ওনার সব কাজকর্ম ইললিগাল অ্যাক্টিভিটিসের বিরুদ্ধে। হ্যাঁ, আর হ্যাঁ, উনি এখন যাকে বিয়ে করতে চাইছিলেন, উনি আগে থেকেই বিবাহিত। আপনার কি মনে হয় ইন্সপেক্টর, এর পেছনে কোনো রহস্য আছে না নেই? আমার মনে হয় না এই কেসের ইনকোয়ারি ঠিকঠাক হচ্ছে। না, এরকম কোনো ব্যাপার নয়। কমিশনার একজন ভালো মানুষ, আমাদের ওনার উপর ভরসা করা উচিত। ওনার ভালো কাজের ব্যাপারে অনেকবার আমরা কাগজে পড়েছি। খবরের কাগজে সব খবর সত্যি হয় না। দেখো, তুমি চিন্তা করো না। যদি কমিশনার ঠিক করে না কাজ করেন, তাহলে ল কলেজের স্টুডেন্টরা ছেড়ে দেবে? শহরে এই ধরনের ঘটনা ঘটলে সবার আগে ল কলেজের স্টুডেন্টরাই প্রতিবাদ করে, কারণ ওরা আইনের সাথে যুক্ত, আর ওরা এখন আমাদের সাথে। তুমি আমাকে বলেছিলে যে এই ব্যাপারটা আমরা ল স্টুডেন্টদের কাছে নিয়ে যাব আর ওরা আমাদের সাহায্য করবে। এরকম কিছু হবে না। এই কলেজে সব ধর্মের আর জাতির লোকেরা পড়াশোনা করে। যদি পার্সোনাল পয়েন্ট অফ ভিউ দিয়ে বিচার করে, তাহলে ব্যাপারটা অন্যরকম হবে। তখন এই কেস মার্ডার কেস না হয়ে অন্য কেস হয়ে দাঁড়াবে, খুব খারাপ হবে। তখন মিডিয়াও এই ব্যাপারটাকে অন্যভাবে দেখবে। মিডিয়া তো একটা খবর পেয়ে যাবে, তাহলে সুবিচারও হবে না। এরকম ভাবার কিচ্ছু নেই। কালকে আমরা কালেক্টরের সাথে কথা বলবো, আমার বাবাও ওনার সাথে কথা বলবেন। উনি ওনার সাথে কথা বলে সবকিছু ঠিক করে দেবেন। এই দেখো, বাবার ফোন এসে গেছে, আমি স্পিকার অন করে কথা বলছি। হ্যাঁ বাবা, বলো। রাজা, ওই মেয়েটা তোমার সাথে নেই তো? বাবা, ওর সাথে তুমি কোনো সম্পর্ক রেখো না, নাহলে ওর টেনশন তোমার ওপর চলে আসবে। বাবা, এটা তুমি কি বলছো? রাজা, আমি কালেক্টর স্যারের সঙ্গে কথা বলেছি। উনি বলেছেন তুমি যেন ওই ঝামেলার মধ্যে না জড়াও। উনি বলেছেন যে ওই মেয়েটা অন্যদের ব্যাপারে প্রয়োজনের তুলনায় বেশি নাক গলায়। তুমি এইসব ব্যাপার থেকে দূরে থাকলেই ভালো, কারণ সামনের মানুষটা সুবিধের নয়। বাবা, ওর ক্ষমতা অনেক বেশি। দেখো বাবা, দেখো, ফালতু তর্ক করো না। ওই মেয়েটার সাথে সম্পর্ক রেখো না তুমি। ও যা করেছে তার শাস্তি পেতে হবে। বাড়িতে সবাই তোমার অপেক্ষায় রয়েছে। এই প্রবলেমের কথা শুনতেই সবাই খুব চিন্তায় আছে। তুমি তাড়াতাড়ি বাড়ি এসো। দেখো, আমি কিন্তু তোমার খারাপ চাই না, আমি তোমার বাবা। আমি তোমার ভালোর জন্যই বলছি। আমার কথা শোনো আর তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। তোমার জন্য আমাদের দুশ্চিন্তা হচ্ছে। ঠিক আছে। তুমি এখান থেকে চলে যাও রাজা। এরকম কিছু না। আমি বললাম না তুমি যাও। দেখো পল্লবী, তুমি বুঝতে পারছো না। যাও, পল্লবী, যাও এখান থেকে, আমাকে একা ছেড়ে দাও, যাও। কি হয়েছে বাবা? কিছু না কাকু, ফোনে সিগন্যাল পাওয়া যাচ্ছে না, তাই আমি
এসব কি করছো পল্লবী? তুমি নিজেই বলেছিলে যাতে তোমার মা বাবা এই সম্বন্ধে কিছু না জানতে পারেন, আর তুমি এখন এখান থেকে চলে যাও রাজা প্লিজ। তুমি ছিলে তাই আমি কমফোর্টেবল ফিল করছিলাম। আজ আমার জন্য তুমিও বিপদে পড়লে। আমি তোমাকে ছাড়া কোনো প্রবলেম সলভ করতে পারবো না। যখন আমাকে কেউ সাহায্য করে তখন সেও বিপদে পড়ে। যদি আমার জন্য তোমার কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। তুমি চলে যাও রাজা এখান থেকে। তুমি আমাকে এত ভালোবাসো আর আমি তোমাকে ছেড়ে চলে যাব? চলে যাও। যদি এই কথাটা তুমি আমায় খুশি হয়ে বলতে তাহলে আমি খুশি হয়ে এখান থেকে চলে যেতাম, কিন্তু আজকে তোমাকে এত দুঃখ কষ্টের মধ্যে দেখে আমি কি করে যেতে পারি বলো? এখন যদি আমি তোমায় ছেড়ে চলে যাই আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি জানি আমি যতক্ষণ তোমার সাথে আছি তুমি সুরক্ষিত, তাই আমি তোমাকে কখনো কোনো অবস্থাতেই একা ছেড়ে যাব না। কোনো ম্যাডাম, খবর পেয়েছো? ম্যাডাম, হ্যাঁ, পেয়েছি। কমিশনার স্যারের সাথে দেখা করতে চাই। গিয়ে ফার্স্ট টেবিলে জিজ্ঞেস করো। হ্যাঁ ঠিক আছে, চলো। স্যার, কমিশনার স্যারের সাথে দেখা করতে চাই। স্যার, কমিশনার স্যারের সাথে দেখা আজকে করতে ওনার চাই। সাথে দেখা করতে পারবে না। স্যার, ওনাকে খুব দরকারি কথা বলার আছে। যে কেউ এসে এইভাবে দেখা করতে পারে না, ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় দেখা করার জন্য। স্যার, এ ল কলেজের স্টুডেন্ট, ও লেকচারার মার্ডার কেসের ব্যাপারে কমিশনারের সাথে কথা বলতে চায়। কেসটা তো কোর্টে চলে গেছে, এখন ওনার সাথে কথা বলে কি লাভ? স্যার, ও খুন হতে নিজে চোখে দেখেছে। আচ্ছা, ও সাক্ষী? হ্যাঁ। কিছু বলার থাকলে এই কেসটা যে হ্যান্ডেল করছে সেই ইন্সপেক্টরকে গিয়ে বলো, উনি ডিটেল তৈরি করে কমিশনারের কাছে পাঠিয়ে স্যার, দেবেন। কমিশনারের সাথে দেখা করে কিছু বিশেষ কথা বলার আছে। এই তোকে বলা হলো না ও যেটা বলছে করছিস না কেন? যা এখান থেকে। স্যার, কমিশনারের সাথে না দেখা করে আমরা এখান থেকে যাবো না। কি করবি? হ্যাঁ তুই কি করবি? আপনার মতো লোকজনের জন্যই পুলিশ ডিপার্টমেন্টের এত বদনাম। তুই এখানে ঝামেলা করতে স্যার, আসছিস? আমরা ঝামেলা করতে আসিনি। ও কমিশনারের সাথে লেকচারার মার্ডার কেসের ব্যাপারে কথা বলতে চাই। কথা বলতে চাই। কি বলতে চাস তুই? এই কুমার আর পণ্ডিত এদেরকে বার করে দে এখান থেকে। আচ্ছা, তার মানে তোমরা এই ডিউটি করো এখানে? সাহসী তোমরা, তোমাদের সাহসের প্রশংসা করতেই হচ্ছে। আজ থেকে 20 বছর আগে যে সাধারণ পকেটমার ছিল সে আজ পুরো শহরে রাজত্ব করছে। তোমাদের কথা অনুযায়ী কামরাজের কেসটা রিওপেন করে কোনো লাভ হবে না। ও আবার সবাইকে কিনে নেবে। ওর পরিচিতি অনেক বেশি। যতটা তোমরা ওর বিষয়ে ভাবছো ওর ক্ষমতা তার চেয়ে অনেক বেশি, আর এখানে পৌঁছাতে ও নিজের লোকেদের খুন করেছে। ওকে ঘাঁটানো তোমাদের পক্ষে ভালো হবে না। একটা জিনিস বলো তো, তোমরা তো অবশ্যই সিনেমা দেখেছো। হ্যাঁ স্যার। তাতে ভিলেনের ক্যারেক্টারও নিশ্চয়ই দেখেছো। ও ভিলেনের চরিত্রকে নিজের রোল মডেল মনে করে। কারো খুন করতে ওর হাত এতটুকুও কাঁপে না। ওকে চ্যালেঞ্জ করাটা এত সহজ নয়। বিকাশ সামন্ত, একটু ভেতরে আসবেন। স্যার, আমি আপনাকে বিশ্বাস করি। ওকে ওকে। আচ্ছা মা, তুমি যে প্রমাণ তৈরি করেছো তার একটা কপি আমায় দিও। আমার যতটুকু সম্ভব আমি করব। স্যার। আচ্ছা ওকে, দেখুন, স্যার। এই মেয়েটার আর্মড সিকিউরিটি খুব দরকার। নিজের সার্ভিস রিভলভার নিজের কাছেই রাখবেন। চেষ্টা করবেন যেন সেটা ব্যবহার করতে না হয়, না হলে হিউম্যান রাইটস এর সমস্যা হতে পারে। জান গিয়ে নিজের চার্জ বুঝে নিন। ওকে, স্যার। আচ্ছা, সকলেই খুব অ্যালার্ট থাকবেন, কারণ বিপরীতের লোকটা কিন্তু ওকে, খুব স্যার। ভয়ঙ্কর। দেখো মা, আমি কিন্তু নিজের রিস্কে সব ব্যবস্থা করছি। আশা করছি অভিযোগের সুযোগ দেবে না। দেখা যাক, লেটস Thanks, ট্রাই। sir. এই ওটাকে দেখ, হ্যাঁ সেই ছেলেটাই তো। কি হয়েছে? দাদা, যাকে খুঁজছিলাম পেয়ে গেছি। এই, কোথায় আছে ওরা? রেলওয়ে ট্র্যাকের কাছে। ফলো করতে থাক, ছাড়বি না কিন্তু। আমি এক্ষুনি আসছি।
এই ফায়ারিং এর অর্ডার আছে কিন্তু কোনো ঝামেলা পাকাস না। দাদা পুলিশ এসে গেছে। আরে ওরাও তো আমাদের লোক, এর মধ্যেখানে আবার আসছে কেন? আগে ওদের 2 টাকা মার, তারপর পুলিশটাকেও মেরে দিবি। ফোন রাখ। হাবলদার সাহেব, এই ব্যাপারটা গন্ডগোলের, আপনি মাঝখানে পড়বেন না, কেটে পড়ুন। এই মার ওদের। ওকেও মার। আমাদের এখান থেকে বেরোতে হবে, তাড়াতাড়ি করো, আমাদের বেরোতে হবে। পালিয়ে যাচ্ছে। আমি ওকে চিনি না, ভাস্কর ওই মেয়েটাকে চেনে। আমি ওকে খুব ভালোবাসি স্যার, ওর জন্য মনে আমি তাজমহল বানিয়েছি, কিন্তু ওর বাবা মা আমাকে পছন্দ করে না স্যার, ওর সাথে আমাকে দেখাও করতে দেয় না। স্যার প্লিজ আমার জন্য কিছু করুন স্যার, প্লিজ। আমি আছি তো তোমার সাথে, প্লিজ কন্ট্রোল ইয়োরসেলফ। তুমি ফালতু কান্নাকাটি করছো। আমার কমিশনারের উপর পুরো ভরসা আছে, ওকে? ছেলে চাই না মেয়ে? আমার ছেলে চাই। এই শুনছো, দেখো না কারা সব এসেছে। চলো এখান থেকে, চলো তাড়াতাড়ি, চলো চলো চলো। আরে ওরা চলো সকাল না। থেকে কিছু খায়নি, আরে তাড়াতাড়ি তুমি চলো। অর্ধেক রাস্তা থেকে আমি চলে যেতে আরে বলছো। চলো, কি হয়েছে কথা বলো বলো না। তাহলে তোমরা কিছু বলবে না? আমরা বলবো না। ওকে কি করে ডাকতে হবে আমার জানা আছে। এই ঢাল সব। তোমরা এরকম করো না। না, অটো, আমরা কোথায় যাব এখন? তুমি আগে অটোয় ওঠো, কি তারপর আমি বলছো সব কিছু বলছি। বুঝতে পারছি না। দাদা ওকে একটু বাড়িতে ছেড়ে দিও, আস্তে চালিও, ও প্রেগনেন্ট তো, একটু সাবধানে চালিও। এটা ধরো, সাবধানে যেও, আমি তাড়াতাড়ি চলে আসবো, চিন্তা করো না। বডি দেখার জন্য ওরা এখানে নিশ্চয়ই আসবে, ভালো করে নজর রাখ। ওকে দাদা। এই যে দাদা, কি হয়েছে ওই দাদা? হলুদ। কি হলো? ফোন এসছে, বাহাবের ফোন। বাহাব, কি হয়েছে? পল্লবীর বাবা মায়ের গায়ে ও মাই গড। আমি ওদের হসপিটালে নিয়ে যাচ্ছি, 90% পুড়ে গেছে, বোঝা ঠিক যাচ্ছে আছে। না বাঁচবে কিনা। তুই পল্লবীকে নিয়ে হসপিটালে চলে আয়, আমার মাথা কাজ করছে তুই না। ওখানেই থাক, আমি আসছি। এটা কি হয়ে গেল? কি হয়েছে? কিছু না, চলো। বাহাব কি বললো? কিছু না, ও বলল ওর বউয়ের শরীরটা ভালো নেই। বাহাব কি বললো? ও বলল যে বলো আমাকে। তোমার মা বাবা, ওরা তোমার মা বাবাকে বাহাব ওনাদের হসপিটালে নিয়ে গেছে, তোমাকেও ডেকে পাঠিয়েছে। আমি যাব। নিজেকে সামলাও পল্লবী,
চলো আমাদের যেতে হবে। আমি ওনাদের দেখতে চাই। পল্লবী তুমি যদি তোমার বাবা মা হতো তাহলে তুমি দেখতে যেতে না? চলো। চলো চলো। এই কানা নাকি? সরি সরি। কোথা থেকে সব আসে? এই কেসটার বিষয়ে কি জানো? কিছু ইনফরমেশন আছে তোমার কাছে? ওর কোনো আত্মীয় আছে? হ্যাঁ স্যার, একটা মেয়ে আছে। ওই মেয়েটাকে চেনো? হ্যাঁ, আমি চিনি। এ ওদের দুজনকে পুড়তে দেখেছিল আর গিয়ে ওদের বাঁচানোর চেষ্টা করেছিল। ভীষণ সাহসের কাজ এটা। মুখটা দেখো ওর আর বলো ওকে না, চেনো? স্যার, একে এটা চিনি। নিশ্চয়ই কোনো পুরনো রিভেঞ্জ নেওয়ার জন্য একসঙ্গে দুজনকে পুড়িয়ে মারলো। স্যার ওই পুড়ে যাওয়া দুজন মারা গেছে। চলে এসো, ছেলেটা এখানেই আছে। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। এই এখন কেন কাঁদছিস? পোস্টমর্টমের পরে বডি পেয়ে যাবি। 2000 টাকা রেডি রাখিস। পল্লবী এখানে থাকা বিপজ্জনক। চলো চলো এখান থেকে। বাবা মাকে এইভাবে রেখে কি করে যেতে পারি আমি? এখন আমি কার জন্য বাঁচবো? আমিও বাঁচতে চাই না। তোমাকে আমার জন্য বাঁচতে হবে পল্লবী। তোমার মা বাবা তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন, সেগুলো পূরণ করতে হবে তোমায়। তুমি মরে গেলে সেই স্বপ্নগুলোর কি হবে? এই কষ্টগুলো সহ্য করে তোমায় বাঁচতে হবে পল্লবী। তুমি চলো এখান থেকে, চলো চলো এখান থেকে। ওই তো ওই তো। কোথায় গেল? ওইদিকে গেছে। হ্যাঁ ওইদিকে যা। এসব কি বলছো? আমি ওদের সাহায্য না করলে কে করবে? বাবা যা বলছে একদম ঠিক বলছে। ওর তোকে ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। যদি তোর কিছু হয়ে যায় তাহলে ওর কি হবে? আরে এসব কি বলছিস? আমার কিচ্ছু হবে না। এত বড় ঝামেলা হলো আর আমি তোদের পাশে থাকবো না? যে কোনো মেয়ের জন্য তুমি নিজের জীবন দিয়ে দেবে। আমি আর আমার সন্তানের কি তোমার কাছে কোনো মূল্য নেই? তুমি যদি ওর জন্য জীবন দিতে চাও ওর সাথে থাকো। ননি! না বাপ, যদি তুই আমাদের সাথে থাকিস তাহলে তোরও বিপদ হতে পারে। কি বলছিস? দেখ আমি জানি তুই সব সময় আমাকে প্রবলেমে সাহায্য করেছিস। হসপিটাল থেকে বডি বার করে কবর দেওয়ার কথাটা যেন কেউ না জানতে পারে। চিন্তা করিস না, আমি মরে গেলেও কাউকে এই কথাটা বলবো না। থ্যাঙ্কস বাহাব, আমরা আসছি। রাজা দাঁড়া। রাজা, হ্যাঁ আমার কথায় তুমি খারাপ মনে করো না? ইটস ওকে। আজকের পর তোমাদের আর কোনো প্রবলেম হবে না। চলো। ওইটাই আমাদের শেষবার দেখা হয়েছিল। তারপর আমাদের ফোনেও কথা হয়নি। তুমি নিজেকে ওর বন্ধু বলো, আর কখনো ওর সাথে দেখা করার চেষ্টা করোনি। অ্যাট লিস্ট আমাকে ফোন করে বলতে পারতে। ওকে আমি কথা দিয়েছিলাম এই ব্যাপারে আমি কাউকে কিছু বলবো না। ও বললো আর তুমি সে কথাটা শুনলে। তুমি অন্তত
রিমা, এতে আমার কোনো দোষ নেই। ওই মেয়েটার সাথে ঘুরে বেড়ানোর জন্যই আজকে ওর এই অবস্থা। আমি ওকে মিস করি। খুব ভালো বন্ধুত্বের মূল্য দিয়েছো। বন্ধুত্ব সম্পর্কে কিচ্ছু জানো না। তুমি আমাকে কেন দোষ দিচ্ছ? ওই মেয়েটাই ওর মাথাটা খেয়েছে। আমারও ওর জন্য কষ্ট হয়। হ্যালো, হ্যালো, শিবা বলছি। তোমার মতো মেয়েদের সাথে ঘুরলে গুন্ডারা পিছনে পড়ে, তাই আমি একাই ঘুরতে বেরিয়েছি। এই তুমি একা কোথাও ঘুরো না, সোজা চুপচাপ বাড়িতে এসো। আরে আমার কিছু হবে না। আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমার মায়ের তোমার ছবি খুব পছন্দ হয়েছে, তুমি জানো? শিবা, এসব নিয়ে পরে কথা বলবো। এখানে খুব বড় প্রবলেম হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি এসো। সামনের বাড়ির জানলায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে, দেখতে খুব সুন্দর। আমি একটু ওর সাথে দেখা করে আসছি। হ্যাঁ, বাই। এই এই হ্যালো 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 হ্যালো। কি হয়েছে রিমা? কে ফোন করেছে? রাজার মতোই দেখতে একটা ছেলে আছে, ও রাজার মতোই আবার ঝামেলায় জড়াতে যাচ্ছে। চলো তাড়াতাড়ি চলো। রাজা হ্যালো, এলো বাবা। বাহা। এই সামনে তাকিয়ে চালাও না। আমার কথা শোনো, এক্ষুনি তোমার গ্রামে ফিরে যাও। কেন? আমি এখানে থেকে প্রবলেম সলভ করতে পারি না? এখানে কি জঙ্গলের নিয়ম চলে? যার বেশি ক্ষমতা সে অন্যকে কেটে ফেলবে? ভাইকে ওই ছেলেটা দাদা। তোমার কলেজের বন্ধু শঙ্কর সুব্রমণিয়াম যে আর্মিতে আছে, ওকে বললে সবাইকে দেখে নেবে। আরে কথা না বাড়িয়ে চুপচাপ নিজের বাড়ি ফিরে যাও। জল জল তাড়াতাড়ি জল। ওরা ইনোসেন্টদের মারবে আর আমরা চুপচাপ দেখবো? এটা একদম ঠিক কথা নয়। যদি রাজা এখানে থাকতো আমি ওর সাথে দেখা করে নিতাম আর ওর প্রবলেমও সলভ করে দিতাম। জানি না ও এখন কোথায়। কোথায় হারিয়ে গেল? কোথায় হাওয়া হয়ে গেল? আমি রাজার সাথে দেখা না করে যাব না। এক কাজ করো, রাজা কিছুদিন মেন্টাল হসপিটালে অ্যাডমিট ছিল, হতে পারে ও ওখানে ওর বার্থডে সেলিব্রেট করছে। আমরা যদি ওখানে যাই অবশ্যই দেখা হবে। এই অটো হ্যাঁ। যাবে? চলো বসো। এই আমাকেও সাথে নিয়ে চলো। হ্যাঁ বল। দাদা, ও একটা অটোতে বসে এইমাত্র গেল। ফলো করতে থাক, কোথায় যাচ্ছে দেখ। আছে, আমি এক্ষুনি ওর পিছু নিচ্ছি। কি হলো? ওই ছেলেটা আমার চোখের সামনে, ওরা মেন্টাল হসপিটালে যাচ্ছে। ওখানেই দাঁড়া, 10 মিনিটে আসছি। দাদা দাদা, কি হয়েছে? ছেলেটাকে পেয়ে গেছি, তাড়াতাড়ি বেরো। পাওয়া গেছে? হ্যাঁ। আরে আমি টয়লেটে ফেসে গেছি, এখানে জল নেই। রাজা মনে করে আমাকে ওরা মেরে ফেলবে, এটা ভেবে ওরা খুব ভয় পাচ্ছে। রাজার মতো একটা ভালো মানুষের জন্য যদি আমার জীবন চলে যায় তাহলে আফসোস নেই। আপনারাই কি ডক্টরকে ফোন করেছিলেন? হ্যাঁ, ডক্টর অনেকক্ষণ ধরে আপনাদের জন্য অপেক্ষা করছে। পেশেন্টের অবস্থা খুব আমি খারাপ। এক্ষুনি আসছি। একজন পেশেন্টের সঙ্গে দেখা করব। জেন্টস অ্যালাউড নয় এখানে, আপনি তো জানেন। এরা ওর বিশেষ পরিচিত। কোনো একজন ভেতরে আসতে পারে? তাড়াতাড়ি গিয়ে দেখা করে আসুন। চলুন। ও ম্যাডাম, ফোন ভেতরে এলাও হ্যাঁ, নেই, দিয়ে এখানে দিন। রেখে দাও। ওকে। হ্যাঁ, এবার যাও। জেন্টসকে নিয়ে ভেতরে যেও না, কিছু পেশেন্ট ওনাকে হামলা করতে পারে। আপনি এখানে দাঁড়ান। আপনি আসুন। সিস্টার, আপনি জান আমি এখানেই আছি। ওকে। পল্লবী, এই কি হয়েছে? কি হয়েছে তোমার সাথে? কেমন আছো তুমি? বলো আমায়। হ্যালো, হ্যালো ডক্টর, আমি রাজা বলছি। বলো রাজা, কেমন আছো? ডক্টর, আমার একটা ছোট্ট হেল্প চাই। হ্যাঁ বলো, কি হেল্প চাও তুমি? বলো না। আমি একটা মেয়েকে ভালোবাসি আর ওর জীবন এখন গুন্ডাদের জন্য বিপন্ন। কেউ যেন জানতে না পারে। কিছুদিনের জন্য ওকে পেশেন্ট সাজিয়ে হাসপাতালে রাখা যাবে।
ওখানে কেন? আমি ওকে আমার বাড়িতে রাখবো। না না না, বাড়িতে রাখা একদম সেফ নয়। এতে আপনারও বিপদ হতে পারে। ওর শত্রুর ক্ষমতা অনেক বেশি, আপনার বাড়িতে হামলাও করতে পারে। সেই জন্য আমার মতে হসপিটালটাই সেফ হবে। ওকে, নো প্রবলেম। ডু ওয়ান থিং, তুমি ওকে নিয়ে এক্ষুনি হসপিটালে এসো, ওখানেই ডিসকাস করে নেব। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। শুনতে পেয়েছো? থ্যাংক ইউ, আমি 10 মিনিটে ওখানে পৌঁছাচ্ছি। এই রাজা, বৃষ্টিতে কেন ভিজছো? গাড়িতে উঠে এসো। কোনো ব্যাপার না, বাইকে আরে আসছি। পিচ্ছে কেন, ভেতরে এসো, গাড়িতে উঠে এসো। ইনি আমার হাজবেন্ড, হ্যালো স্যার। ইনিও একজন ডক্টর। গাড়িতে উঠে এসো। পল্লবী, আমি যাবো তুমি না। ওনাদের সাথে যাও। হ্যাঁ, আমি হ্যাঁ, চলে এসো আসবো। না। পল্লবী, তুমি যাও যাও যাও, আমি ঠিক চলে আসবো ওখানে। তুমি যাও। আচ্ছা রাজা, চলে এসো। থ্যাংক ইউ ডক্টর, সি ইউ। দাদা দাদা, ওই দেখো ওই ছেলেটা। এই চল। ওরা ওকে মেরে ফেলবে। ওরা রাজাকে মারছে। ডক্টর, প্লিজ গাড়িটা ঘোরান। আরে এই 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 ছাড়ো 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 ওকে, এই ছাড়ো ছাড়ো। কি করছো তোমরা? ছাড়ো, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ওকে। বাবা না, ছেড়ে দে, ছাড়। বাবা না, বাবা, আমার সময় শেষ হয়ে এসছে বাবা। বাবা না, বাবা, বাবা। দরজাটা খুলুন, দরজাটা খুলুন প্লিজ।
কোথায় যাচ্ছ? পল্লবী, আমি হলাম তোমার রাজা। রাজা! রাজা, ডক্টর! এর অবস্থা খুবই খারাপ, এক্ষুনি অপারেশন করতে হবে। রাজা, চোখ খোলো। রাজার মাথায় আঘাত লাগার জন্য 20% ব্রেইন সেলস ড্যামেজড হয়ে গেছে। এই ড্যামেজ সেলস যে রিডেভেলপ হবে তার আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না। যদি ড্যামেজ সেলসে মেমরি সেলস না থাকে তাহলে ঠিক হতে পারে। এই ব্যাপারে আমরা টেস্ট করার পরেই জানতে পারবো। হ্যাঁ, যদি মেমরি সেলস ড্যামেজ হয়ে থাকে তাহলে মেমরি লস হতে পারে। মেডিকেল সায়েন্সে যতটা সম্ভব আমি চেষ্টা করব। ডক্টর, ওকে আমাকেও ভুলে যাবে নাকি? শুনছো? এই শুনছো? রাজা তো এখানেই ছিল, কোথায় গেল? আমি দেখছি। সিস্টার, এটা দেখুন তো। ওকে ডক্টর। রামু, পেশেন্টটা কোথায় গেল? নজর রাখতে পারো না? এই দুজন ডক্টর মিলে কোনোভাবে আমার ছেলের প্রাণ বাঁচিয়ে দিয়েছে, কিন্তু ওর শুধু ছোটবেলার কথাই মনে আছে। ছোটবেলার মতো এখনো স্কুলে যাওয়ার বায়না করে। ও মনে করে ও এখানেই জন্মেছে, এখানেই বড় হয়েছে, তাই ওর ওপর সব সময় লক্ষ্য রাখতে হবে। দাদা, তুমি একজন এক্স মিলিটারি ম্যানের বউ, এরকম কথা বলো না আর ভয় পেও না। তুমি চাইলে ওদের উপর অ্যাকশন নিতে এরকম পারো। কিছু করার দরকার নেই। আমি শুধু চাই আমার ছেলে আমার চোখের সামনে থাকুক। যদি ওরা জানতে পেরে যায় যে ও এখানে আছে, তাহলে ওরা এখানে আসবে, ওরা আবার মেরে ফেলার চেষ্টা করবে। রাজা, মা, এখানে থাকলে তোর জীবনের ঝুঁকি আছে, এটা বলিস না। আমার সাথে ফিরে চল বাবা। এখনো পর্যন্ত তোর বাবাকে হারানো দুঃখ আমি বলতে পারিনি। ফিরে চল। যদি তুই এখানে থাকিস ওরা তোকে মেরে ফেলবে। এই কি করছিস? এদিকে বক্সিং এর আখড়া। এই, আমাকে মারবি? আমাকে মারবি তুই? রাজা! রাজা! কিরে, ভালোবাসা ঝরে পড়ছে না? রাজা! রাজা! আজ এই খেলাটা শেষ করতেই হবে। তুই মর মর মর, তোর মরণ হয় না কেন? পিঁপড়ের পাখা ওঠে মরবার জন্যে। এই, হাঁ করে কি দাঁড়িয়ে আছিস? গেটে গিয়ে সবাইকে দাঁড় করা। কোনো প্রমাণ রাখতে চাই না আমি। রাজা! রাজা!
মর তোকে তো তুই ওকে সামলা, আজ তুই শেষ। আমাকে বাঁচাও, রাজা! নাহলে ও মেরে ফেলবে আমাকে। ওকে কেউ মারিস না, বাঁচাও রাজা! আমাকে। ছেড়ে দে ওকে। ওকে মারলে পুলিশ তোকে গ্রেফতার করে নেবে। ছেড়ে দে ওকে। রামচন্দ্র, দেখো ওরা বেঁচে আছে না মরে গেছে। আসুন, ডক্টর স্যার। এদিকে আসুন, দেখুন এরা বেঁচে আছে কিনা। স্যার ওরা দুজনেই মারা গেছে। ডক্টর, স্যার। এনার সাথে পুলিশ স্টেশনে গিয়ে আপনার কমপ্লেন লিখিয়ে আসুন। ওকে স্যার। হসপিটালে ঢুকে পাগল পেশেন্টদের মারার চেষ্টা করেছিল এইটা লিখবেন। তারিখ 2 দিন আগের দেবেন, বাকিটা আমি বুঝে নেব।
ওই দুর্ঘটনার পরে পল্লবীর সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে গিয়েছিল। এখনো রাজাকে পেয়ে গেছে, আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তোমার সঙ্গে থাকলে খুব কমফোর্টেবল ফিল করি। আমার একা খুব ভয় করে জানো। রাজার জীবনে অত বড় বিপদ ওই পল্লবীর জন্য এসেছিল সেটা আমি জানি, তাও আমি রাজাকে ভালোবাসি। তুমি আমাকে ভুল বুঝো না। আমি আসলে আমি ওকে ভালোবাসি, তোমাকে না। আশা করি তুমি আমাকে ক্ষমা করে দেবে। দেখো আমি I'm It's sorry. okay. You're my best friend. এই বাহাব, তোমার যমজ বাচ্চা হয়েছিল না? হ্যাঁ রিমা, একজনের নাম রাজা রেখো আর আরেকজনের নাম? ওর নাম তো আমার বউ রেখেছে। হ্যাঁ, কি নাম রেখেছো? নাম দিয়েছে বিয়ার মোহাম্মদ। বিয়ার, এ আবার কি নাম? এই তুই বিয়ারের কথা ভুলে গেছিস? ঠিক আছে, দেখা করি সব বুঝিয়ে দেবো। ভালো হয়েছে ভুলে গেছি। রিমা ট্রেন ছেড়ে দিয়েছে। ওকে বাই পল্লবী, টেক কেয়ার। এখন থেকে তুমি সবসময় খুশি থেকো, ঠিক আছে? Bye. বাই বাই রিমা। বাই। এ রিমা, ফোন করো। কলেজে আমরা যেসব মজা করেছি তার কথা মনে করিও। ওকে বাই, টেক কেয়ার। এবার আমাকে সারাদিন পরিশ্রম করতে হবে। পল্লবীর মা বাবা যে স্বপ্ন দেখেছিলেন সেটাকে পূরণ করতেই হবে। ওকে একজন ভালো উকিল বানাতে হবে। এর আগে আমি কি ছিলাম আর আমি কেন এরকম হয়ে গেলাম সেটা আমি জানতে চাই, যাতে আমি আবার আগের রাজা হতে পারি।